তো আমরা পড়ছিলাম নবম অধ্যায়ের 10 নম্বর শ্লোক। ময়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু নানেন কন্তেয় জগৎ বিপরিবর্তিতে। তো এটার অনুবাদ এইমাত্র আমরা পড়লাম, আর একবার পড়ছি যেহেতু রেকর্ডিং স্টার্ট হলো। হে কন্তেয়, আমার অধ্যক্ষতার দ্বারা জরা প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। তো রিনা মাতাজি, আপনি পড়তে পারেন তাৎপর্য। আপনি শুরু করুন, অর্ধেক পড়ুন, তারপরে আপনি ছাড়লে সেখান থেকে লালমোহন প্রভু পড়বেন। ও, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রাকৃত জগতের সমস্ত ক্রিয়াকলাপ থেকে সম্পূর্ণ নির্লিপ্ত থাকলেও ভগবান হচ্ছেন পরম নিয়ন্তা। পরমেশ্বরের পরম ইচ্ছা শক্তির প্রভাবে এই জড় জগতের প্রকাশ হয়, কিন্তু তার পরিচালনা করেন জড়া প্রকৃতি। শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে বলেছেন যে বিভিন্ন যোনি থেকে উদ্ভূত সমস্ত জীব প্রজাতির তিনিই হচ্ছেন পিতা। মাতার গর্ভে বীজ প্রদান করে পিতার সন্তান উৎপাদন করেন। তেমনি পরমেশ্বর ভগবান তাঁর দৃষ্টিপাতের মাধ্যমে জড়া প্রকৃতির গর্ভে সমস্ত জীবকে সঞ্চারিত করেন, এবং এই সমস্ত জীব তাদের পূর্ব কর্ম বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ ও যোনি প্রাপ্ত হয়ে প্রকাশিত হয়। এই সমস্ত জীবেরা যদিও ভগবানের দৃষ্টিপাতের ফলে জন্মগ্রহণ করে, কিন্তু তাদের পূর্ব কর্মবাসনা অনুসারে তারা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। সুতরাং ভগবান স্বয়ং এই প্রাকৃত সৃষ্টির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নন। শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই জড়া প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে, এবং তার ফলে তৎক্ষণাৎ সম্পূর্ণ সৃষ্টির অভিব্যক্তি হয়। ঠিক আছে মা, যেহেতু ঠিক আছে ভগবান মা, এখান মায়ের থেকে পড়বে লালমোহন প্রভু। যেহেতু ভগবান যেহেতু ভগবান মায়ার প্রতি দৃষ্টিপাত করেন, তাই তিনি নিঃসন্দেহে সক্রিয়, কিন্তু জড়জগতের সৃষ্টির সঙ্গে তার কোনো প্রত্যক্ষ সম্বন্ধ নেই। স্মৃতিশাস্ত্রে এই সম্বন্ধে আরও একটি দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে, কারো সামনে যখন একটি সুবাসিত ফুল থাকে, তখন সেই ফুলের সৌরভ ও সেই ব্যক্তির জ্ঞানেন্দ্রিয় সংযোগ ঘটে, কিন্তু প্রকৃতপক্ষে জ্ঞানেন্দ্রিয় ও সেই ফুলটি পরস্পর থেকে পৃথক। জড় জগৎ এবং ভগবানেরও মধ্যে এই রকমেরই সম্বন্ধ রয়েছে। প্রকৃতপক্ষে এই জড় জগতে তার কিছুই করার নেই, কিন্তু তার দৃষ্টিপাত এবং নির্দেশের মাধ্যমে তিনি এই জগৎ সৃষ্টি করেন। এর মর্মার্থ এই যে ভগবানের অধ্যক্ষতা ব্যতীত জড় প্রকৃতি কিছুই করতে পারে না। তবুও সমস্ত জড়জাগতিক ক্রিয়াকলাপ থেকে পরমেশ্বর ভগবান পৃথক। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत समिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम राम। मूकं कर्दिवाचलं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्री गुरु दिनतारिणं परमानंद माधवं श्री चैतन्य ईश्वरं। हरि ओम तत्सत्। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পড়ছি। আমাদের যে সিরিজ চলছিল, 3টে সিরিজ, তার মধ্যে এটা লাস্ট সিরিজ। এই সিরিজে আমরা আজকে পড়ছিলাম নবম অধ্যায়ের 10 নম্বর শ্লোক। সেই 10 নম্বর শ্লোকের আমরা পড়লাম এবং অনুবাদ করলাম, এবং সেই সঙ্গে তাৎপর্য। আচ্ছা, ভগবান এখানে বলছেন যে আমার অধ্যক্ষতার দ্বারা জড়া প্রকৃতির এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। ভগবান আবার বলছেন যে যে
তার অধ্যক্ষতার দ্বারাই এই প্রকৃতি বারবার সৃষ্টি হয়। মানে প্রকৃতি যে কাজগুলো করছে, যে সূর্য পূর্ব দিকে ওঠে, রাতিবেলা চন্দ্র ওঠে, সমস্ত কিছু নিয়ম মতো ঘটছে, হ্যাঁ, আমরা যে অক্সিজেন গ্রহণ করি, আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, এবং আমাদের যা কিছু ঘটছে, আমি সবাইকে একটু মিউট করে রাখি, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে। তো এই 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 জিনিসগুলো সমস্ত ভগবানের নির্দেশনায় ঘটছে। শিল প্রভুপাদের তাৎপর্যের লাস্ট লাইনটা যদি আমরা একবার দেখি, যে একবারে ডাইরেক্টলি বলছেন যে ভগবানের পরিচালনা ব্যতীত জড়া প্রকৃতির কিছুই হতে পারে না, তবুও সমস্ত জড় জাগতিক কার্যকলাপ থেকে পরমেশ্বর ভগবান সম্পূর্ণভাবে অনাসক্ত। আমরা আমরা দৈনন্দিন জীবনে অনেক সময় দেখি যে আমরা যদি কর্ম করি, কর্ম করলে সেই কর্মের একটা ফল আছে, কর্ম করার পরে কর্মের একটা ফল আছে। তো আমরা মনে করি ভালো কাজ করলে ভালো ফল, খারাপ কাজ করলে খারাপ ফল। হুম, তো ভালো ফল আর খারাপ ফল এই দুটো আমাদের কখন ভোগ করতে হয়? আমি একটু র্যান্ডম প্রশ্ন করি সবাইকে, একটু হ্যান্ড রেজ করবেন। ভালো ফল আর খারাপ ফল এই দুটো আমাদের জীবনের আহ, কোনোভাবে কি বাইপাস করা যায়? কোনো উপায় আছে? কোনোভাবে বাইপাস করা যায়? আমি খারাপ কাজ করে ফেললাম, হুম, বা ভালো কাজ করে ফেলেছি, সেটা তো নিশ্চয়ই ভালো, তাই না আমাদের জন্য? কোনো ভলান্টিয়ার? রিনা মাতাজি বলেন। আমি চেষ্টা করছি প্রভু। তো যদি আমরা খারাপ কাজ করে ফেলি, মাতাজি আপনার ওই মনে হয় ইন্টারনেটে সমস্যা হচ্ছে, একটু আটকে আটকে যাচ্ছে। কিন্তু অনিচ্ছায় এটা ছোট করে দেন। শুনতে পাইনি। আমার কি সমস্যা হচ্ছে ইন্টারনেটে, নাকি আপনাদেরও একই সমস্যা হচ্ছে? ঠিক আছে প্রভু, অশোক চেহারা প্রভু, শোনা যাচ্ছে ক্লিয়ার? তাহলে আমার সাইড থেকে প্রবলেম। আচ্ছা মাতাজি আবার আরেকবার বলুন, বলবো আমি প্রভু, শুনতে পাইনি। শুনতে পাচ্ছেন? এবার শোনা যাচ্ছে, বলুন। আহ, যদি ভগবানের কোনো স্পেশাল সন্তান আহ, যারা ভক্তি করছে তারা হয়তো অনিচ্ছাকৃত কোনো ভুল করে ফেলেছে, অন্যায়, তখন ভগবান সেই ভুলের শাস্তি তো আমাদের সবাইকেই পেতে হয়, কিন্তু ভগবান সেটাকে ছোট করে দেন এবং আমাদের সহ্য শক্তি দেন। না, আমার প্রশ্ন ছিল হচ্ছে এই যে আমরা যে ভালো কাজ করছি আর আমরা যে খারাপ কাজ করছি, তো আমাদের এই কাজ থেকে বেরিয়ে আসার কি কোনো উপায় আছে? মানে আমাদের খারাপ কাজ থেকে আমাদের বেরিয়ে আসার উপায় কি? যেই খারাপ কাজ বা পাপ কাজ আমাদের দ্বারা হয়ে গেছে বিগত দিনে, জেনে জ্ঞাত বা অজ্ঞাতে, সেখান থেকে বেরিয়ে আসার উপায় কি? আছে কি? আর যদি থাকে সেটার উপায় কি? ভগবত ভগবত ভক্তি, সাধু সঙ্গ। আচ্ছা, ভগবত ভক্তি সাধু সঙ্গ, এটা করলে বেরিয়ে আসতে পারি। লালমোহন প্রভু? আমরা আহ, আমরা যদি ভগবত ভক্তি, সাধু সঙ্গ এবং ভগবানের যে মেসেজ, চেতনা, ইনস্ট্রাকশন, যে উপদেশ, যদি সেই অনুযায়ী আমরা কাজ করে ভক্তিপথে আসতে পারি, তাহলে আমাদের পূর্বকৃত যে 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 চেতনা পাপ কার্য করেছিলাম সেগুলো একটু কম করে দিতে পারেন ভগবান, যদি আমরা এই পথে এসে নিজের হাতটাকে ক্লিন করতে পারি। আচ্ছা, যদি আমরা হার্ট ক্লিন করতে পারি। আচ্ছা, অশোক কেশব চরণ প্রভু? আর কারো কোনো যদি আম, কোনো ওপিনিয়ন থাকে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, আমাদের ভালো করে এটা বোঝা উচিত। তার মানে এটা তো আমাদের দৈনন্দিন জীবনের একটা বাস্তবসম্মত একটা আহ আমরা আমরা যদি কোনো খারাপ কাজ করে থাকি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, 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 অশোক কেশব চরণ প্রভু। আমরা যদি কোনো খারাপ কাজ করে থাকি এবং তাতে যদি আমাদের রিয়েলাইজেশন হয় যে আমরা একটা খারাপ কাজ করেছি, এবং সেই রিয়েলাইজেশনের সাথে সাথে আমরা যদি মানে সাধু সঙ্গ এবং অন্যান্য ভগবানের ইয়ের সাথে তার কি বলে, তারা তাদের আদেশ অনুযায়ী
আমরা আগে আগে যাতে তার আহ, চিন্তাধারাকে চেঞ্জ করে আমরা ভালো পথে যাওয়ার চেষ্টা করি, কাজেই সেখানে আমরা একটুখানি নিজেদের ইয়েটা বুঝতে পারবো যে আমরা ভালোর দিকে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা। সুনীতি মাতাজি। হরে কৃষ্ণ, সকলকে সকলের ভালো করছেন। হরে কৃষ্ণ প্রভু, যে প্রশ্নটা ছিল যে আমরা যদি খারাপ কাজ করে ফেলি তাহলে হ্যাঁ, মানে প্রভু আমরা কি তো প্রশ্ন? দৈনন্দিন জীবনে ভালো কাজও করছি, খারাপ কাজও করছি। তো এই যে হ্যাঁ, ভালো কাজ, ভালো কাজ তো আমাদের আচ্ছা, আপাতত দৃষ্টিতে দেখে মনে হয় যে খুবই ভালো, তাই না? ভালো কাজ তো ভালো জিনিস। তো ভালো কাজ তো ভালো জিনিস। আম, আর খারাপ কাজ যদি করি, আমরা অন্যায় করেছি, পাপ করেছি, সেখান থেকে বেরিয়ে আসার আমাদের প্রসেস কি? তার মানে কি, কি করলে হবে? অনেকেরই এটা ধারণা, এবং এটা খুব প্রচলিত ধারণা, যে আমি দুটো খারাপ কাজ করেছি, তিনটে ভালো কাজ করেছি। হ্যাঁ, তো সুতরাং হরে কৃষ্ণ প্রভু, আমার মনে হয় যে এটা হলো একমাত্র উপায় হলো যে আমি বুঝতে পেরেছি যে আমার কাজটা খারাপ হয়েছে, সেক্ষেত্রে যদি হরিনাম করা যায় তাহলে সম্ভবত ভগবান আমাদের ক্ষমা করলেও করতে পারেন। হরিনাম প্রভু। আচ্ছা, আচ্ছা মাতাজি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনন্ত বিলাস প্রভু, তুমি কি এমনি ভুল, এমনি হ্যান্ড রেস করা নাকি তুমি শেয়ার করতে চেয়েছো? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। হ্যাঁ প্রভু, আমি একটা জিনিস আমি শেয়ার করতে চেয়েছি। সেটা হচ্ছে যে তিনটে পার্সপেক্টিভ আমি শেয়ার করতে চাই প্রভু। একটা হচ্ছে শিলা প্রভুপাদের কাছে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল যে আমাদের যে যত পাপ কাজ আছে তাহলে ওটা কি হবে। তখন শিলা প্রভুপাদ এই উত্তরটা দেন যে তোমরা আমার বই পড়ছো না? কি বলেছে ভগবত গীতা? ভগবত গীতা যে কৃষ্ণ কি বলেছে, তুমি আমার কাছে সারেন্ডার করো 1 মিনিট, এক মোমেন্ট, তাতে সব তোমার সব উদ্ধার হয়ে যাবে। এটা নাম্বার 1। তো এটার আমি এটা এরকম ভাবে ভাবছিলাম যে এটার তাহলে প্রণ- প্রমাণটা কি? প্রমাণটা হলো দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধা। তো এইটা আর আরেকটা থার্ড পয়েন্ট আমার ছিল মাথায়। আহ, সেটা হলো, ওটা এখন আমার মাথার থেকে বেরিয়ে গেছে, কিন্তু এই এই দুটো ভালো মতো শেয়ার করি। থ্যাংক ইউ প্রভু। থ্যাংক ইউ অনন্ত বিলাস প্রভু, খুব সুন্দর এটা শেয়ার করলেন। আচ্ছা, আমরা একটু বেসিক জায়গা থেকে এটা শুরু করি। আর কেউ কোনো কিছু শেয়ার করতে চায়? যদি না থাকে ঠিক আছে। আমি দেখছি এখন অনেকেই জয়েন করেছেন। আমাদের রাখি প্রভু জয়েন করেছেন, রিয়া মাতাজি জয়েন করেছেন, অনেকদিন পরে রিয়া মাতাজিকে দেখছি। চঞ্চল প্রভু, রত্না মাতাজি, আমি জানি না দুজনেই আছেন নাকি একজনে, কিন্তু নামে আমি দুজনকেই দেখতে পাচ্ছি। ক্যামেরা অফ। বিথিকা মাতাজি, আশা করি ভালো আছেন অনেক দিন পর। মিনতি মাতাজি, আর আরো আপনারা যারা যারা সবাই জয়েন করেছেন। তো আমরা জিজ্ঞেস করছিলাম যে আমরা যখন অন্যায় কাজ করি, তাই না? আমরা তো অন্যায় কাজ করি, তাই না? অন্যায় কাজ করেইছি, হয়েই যায় আমাদের জীবনে। তো এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি? তো প্রচলিত একটা ধ্যান ধারণা আছে যে আমরা ভালো কাজ করছি, ভালো কাজ করছি, খারাপ কাজ করছি, সুতরাং তিন চারটে খারাপ কাজ করেছি বা পাপ করেছি, বা হয়তো ভবিষ্যতেও কন্টিনিউ করব, অসুবিধা নেই, পাঁচটা সাতটা ভালো কাজ তো করছি, ওটা ওভারল্যাপ করে যাবে। এটা কি করে না করে না? সহজ ভাষায় যারা যারা বলবেন যে করে, তারা হ্যান্ড রেস করবেন না। যারা মনে করবেন করে না, তারা হ্যান্ড রেস করুন। এগুলো ওভারল্যাপ করে না, মানে একটার সাথে একটা কাটাকাটি হয় না। যাদের মনে হয় তারা হ্যান্ড রেস করুন। আমি দেখছি মঞ্জুবাসিনী মাতাজি, মিনতি মাতাজি, রিয়া মাতাজি, শ্যামা করুণাময়ী মাতাজি সবাই করেছেন যে এটা করে না। হুম। সুলোচনা মাতাজি, নয়ন প্রভু, সুনীতি মাতাজি, লালমোহন প্রভু, পুষ্পমুখী মাতাজি, তার মানে সবাই, তাই তো? আচ্ছা, এবার আপনারা হ্যান্ড রেজ করুন যারা যারা হাত নামিয়ে ফেলেন, যারা যারা মনে করেন যে না, তাতে কি হয়েছে, দু একটা খারাপ কাজ করেছি, কিন্তু ভালো কাজ তো অনেকগুলো করেছি। তো সুতরাং যদি ভালো কাজের পরিমাণ ওয়েটটা বেশি থাকে,
আর খারাপ কাজটা একটু লাইট লাইট হয়, হ্যাঁ, কাটাকাটি হয়ে যাবে। তারা হ্যান্ড রেজ করুন। আচ্ছা, কেউ হাত তোলেননি। একদম রাইট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই জায়গাটা যেন আমরা বুঝি। আমরা জীবনে ভালো কাজ করেছি, খারাপ কাজও করেছি, আহ, সজ্ঞানে বা অজ্ঞানে, এই জন্মে বা বিগত জন্মে করেছি, এবং হয়তো করিতে থাকিবো, আমরা বলছি না, কিন্তু করা হয়ে যাবে আবার সামনেও, তাই না? তো এগুলো কোনো দিন কাটাকাটি হয় না, কোনো দিন কাটাকাটি হয় না, কোনো মতেই কাটাকাটি হয় না। আপনারা সবাই ঠিক উত্তর দিয়েছেন যে যখন আমরা ভগবত ভক্তিতে একমাত্র আসি, আমাদের চেতনা হয়, আমরা বুঝতে পারি, রিয়েলাইজ করি যে আই হ্যাভ ডান সো মেনি মিস্টেক, আমরা ভগবানের কাছে শরণাগতিতে যাই, আমরা শরণাপন্ন হই। এই যে এইমাত্র অনন্ত বিলাস প্রভু বললেন যে মেলবর্নে, অনন্ত বিলাস প্রভু যে উদাহরণটা দিচ্ছিলেন, শিল প্রভুপাদকে প্রশ্নটা করা হয়েছে অস্ট্রেলিয়ার মেলবর্নে, সেই শহরে একজন ভক্ত, অস্ট্রেলিয়ান ভক্ত প্রশ্ন করেছিলেন যে আমি যে এত পাপ করেছি বা এত কিছু অন্যায় করেছি, তো এগুলো থেকে কাটিয়ে উঠে শুদ্ধ হতে কতদিন লাগবে? শিল প্রভুপাদ এক কথায় 1 সেকেন্ডের মধ্যে উত্তর দিয়েছিলেন, 1 মিনিট। তোমরা আমার বই পড়ছো না, এই যে অনন্ত বিলাস প্রভু যেটা বললেন, রাইট। হ্যাঁ, যদি আমাদের শরণাগতি হয়। তো এই জন্য আপনারা সবাই মোটামুটি একই কথা বললেন। তো ওই শরণাগতি এত সহজ জিনিস নয়। শরণাগতি প্রথম কথা আমরা জানি না কি, প্রথম কথা খায় না মাথায় দেয়, এটা জানতে আমরা আস্তে আস্তে শুরু করেছি, ভক্তি পথে আসা যখন শুরু করেছি, যে এই জিনিসটা কি। হুম, হুম। দৈন্য আত্মনিবেদন বর্তিত্বে বরাদ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এই তো অনেক বড় বড় কথা, ঠিক কিনা? আমার কাছে তো মনে হয় যে অনেক ভারী কথা। ওয়েট, দৈন্য, হাম্বেল, কবে হব জানি না। কবে হব জানি না, কোন দিন কোন জন্মে হব। দৈন্য আত্মনিবেদন, নিজেকে সমর্পণ করা ভগবানের কাছে, এগুলো কবে আসবে জানি না। কিন্তু এইটা জানি, লাস্ট দুটো জিনিস আমরা যেটা গৌরাঙ্গ কুটিতে বারবার আমরা হাইলাইট করি, কি কি? ভক্তি অনুকূল মাত্র কার্যেরও স্বীকার, মানে আমি কার্য পারফেক্টলি করতে পারবো কিনা জানি না। বোঝা জানা যাচ্ছে? আপনারা কেউ না বুঝলে হ্যান্ড রেজ করবেন। ভক্তির অনুকূলেও যে কার্যগুলো, সেগুলো স্বীকার করা। এবার কার মনের মধ্যে কি পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, কার কতটুকু উন্নতি হচ্ছে, কে কতটুকু আমরা শুদ্ধ ভক্ত হচ্ছি বা পেরেছি কি পারিনি, এখনো অনর্থ কিরকম চলছে, সেটা তো পরের কথা। কিন্তু অ্যাটলিস্ট আমি এটা স্বীকার করে নিচ্ছি, আই একসেপ্টেড। স্বীকার মানে একসেপ্ট করা। ভক্তি অনুকূল মাত্র কার্যেরও স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। হ্যাঁ, যেগুলো ভক্তির প্রতিকূলে সেগুলো বর্জন করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি। আমি এখনো করতে পারছি কিনা জানি না। কত সিম্পল না? শরণাগতির এই দুটো জিনিস যদি আমাদের হয়, তাহলে ভগবান বাদ বাকি জিনিস অ্যারেঞ্জ করে দেবে। ভগবান এত দয়ালু। এই জন্যই তো ভগবান গীতায় এত উপদেশ দেওয়ার পর এক একটা শ্লোক পড়তে গেলে আমাদের দাঁত ভেঙে যায়, ঠিক মতো উচ্চারণ করতে পারি না। 700 শ্লোক, তাই না? আমরা 22টা শ্লোক নিয়ে এই কোর্স করছি, 3টে পার্টে ভাগ করে নিয়ে। সেগুলো মুখস্থ করা, বোঝা, অনেক আলোচনা করা, কত সময়ের সাপেক্ষ ব্যাপার। তারপরে আমাদের মনের মধ্যে থাকছে না, দৈনন্দিন জীবনে হারিয়ে যাচ্ছে, কি যেন পড়েছিলাম, কি জানি, কি যেন বুঝেছিলাম। তো এটা খুব টাফ এই কলিযুগে। কলিযুগে আমাদের অল্প বুদ্ধি, স্বল্প মেধা, অল্প বুদ্ধি স্বল্প মেধা, আমরা অনেক ফাইট করছি, অলওয়েজ ডিস্টার্ব, তাই না? আমাদের আয়ু কম, স্বল্পায়ু। তো এই সময় কি করে কি করব? তো এই জন্য শরণাগতিরও যদি আমি প্রথম দুটো মনে রাখি, বাদ বাকি জিনিস ভগবান অ্যারেঞ্জ করে দেবে। আর অনর্থগুলো আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, রাইট? হ্যাঁ, এইগুলো জিনিস তো অনেক বড় বড় জিনিস। একটা করে হ্যান্ডেল করতে গেলে আমাদের সারা জীবন কেটে যাবে। তো কি করা যায়? একটা জিনিস নিয়ে আমরা সতর্ক থাকবো, উই শুড নট বি এনভিয়াস টু আদার্স। মানে কাম মানে হচ্ছে লাস্ট, ক্রোধ অ্যাঙ্গার, হ্যাঁ, কাম ক্রোধ লোভ গ্রিড, লাস্ট অ্যাঙ্গার গ্রিড, হ্যাঁ, ইলিউশন, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। হ্যাঁ, তো এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসার টাফ। কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে, যদি আমরা এনভিয়াস না হই, আমাদের দেশ অন্যের ভালো দেখে, পরের ভালো দেখি প্রফুল্ল অন্তর, পরের ব্যথা দেখে সদা ব্যথিত অন্তর, এই জিনিসটা যতটা ডেভেলপ করব, এটা একটা সহজ প্রসেস। বাদ বাকি জিনিস
কাম, ক্রোধ, লোভ, হ্যাঁ, তারপর হচ্ছে মোহ, হ্যাঁ, মদ, হ্যাঁ, মত্ততা, ম্যাডনেস, এগুলো সব ওভারকাম করে দিলেন কৃষ্ণ। কারণ আমাদের হৃদয়ের সিংহাসন, আচ্ছা আপনারা বনে দেখেছেন কয়জন রাজা থাকে? প্রেসিডেন্ট কজন হয়? একজন। প্রধানমন্ত্রী কজন হয়? একজন। তাই তো? সে 5 বছরের জন্য হোক, যাই হোক, তাই না? স্কুলে হেড টিচার কজন থাকে? একজন। প্রিন্সিপাল কজন থাকে? একজন। কারেক্ট? তো আমাদের হৃদয়ের যে সিংহাসন আছে, সেই সিংহাসনও একটাই, দুটো না। হ্যাঁ, বনের মধ্যে সিংহ রাজা, দুটো সিংহ আসলেই ফাইট হয়। তো এরকম আমাদের হৃদয়ের সিংহাসনে একটাই সিংহাসন আছে, হৃদয়ের 4-5টা সিংহাসন নয়, মেন সিংহাসন একটাই। তো সেখানে আমরা কাকে বসাবো, এইটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ডিসিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন, যে আমরা কাকে বসাবো। তো আমি যদি ডিসাইড করে নিই যে না, আমি যা হয়েছে হয়েছে, অনেক বুঝেছি, অনেক জ্ঞান হয়েছে, অনেক জীবনে অনেক কিছু শিখেছি, অনেক ভালো মন্দ, এইবার আমি ডিসাইড করে নিয়েছি আমি শ্যাম সুন্দর মুরলীধর কৃষ্ণ, আমি রাধা মাধবকে আমার সিংহাসনে বসাবো। হুম, রাধা গোবিন্দকে আমার সিংহাসনে বসাবো, হৃদয়ের সিংহাসনে বসাবো। কবে বসাবো, কিভাবে বসাবো, তিনি আদৌ বসবেন কিনা, এগুলো আমাদের হাতে নেই। রাইট? তো আমাদের করণীয় 3টে কাজ। আমাদের প্রয়াস থাকবে দুটো। হ্যাঁ, এই দুটো হচ্ছে এক্সটার্নালি, আমরা এই দুটো বিহেভিয়ার সম্বন্ধে সচেতন থাকবো। কি? ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, মানে এক্সটার্নাল বিহেভিয়ার আমাদের এটা করবে। আমি কি করছি, কি খাচ্ছি, কি দেখছি, কার সাথে কিভাবে কথা বলছি, কার সাথে সঙ্গ করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা ভক্তি পথে অনেক এগিয়ে যাই, অনেক বই পড়া হয়ে যায়, অনেক শ্লোক মুখস্থ, হ্যাঁ, অনেক ধাম দর্শন, অনেক পুণ্য, অনেক জায়গায় ডুব দিলাম, অনেক গঙ্গায় স্নান করলাম, অনেক যমুনায় গেলাম, অনেক ভক্ত সঙ্গ করলাম, বাট বাট কি? যে আমি ডিটারমাইন হতে পারলাম না যে আমার কি করণীয় কাজ। ভক্তি অনুকূল মাত্র কার্যেরও শিকার। ভক্তি অনুকূল এই কার্য আমি স্বীকার করছি কি, নাকি ভক্তি প্রতিকূল কার্য আমি স্বীকার করছি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, মানে একই কথা বলছে। ভক্তি অনুকূল ভাব আমি গ্রহণ করছি, মানে আমি ভক্তি প্রতিকূল ভাব বর্জন করছি। কিন্তু না, এই শরণাগতির দুটো বড় বড় অঙ্গ হচ্ছে, তুমি শুধু গ্রহণ করছো তা না। কেউ বলতে পারে, প্রভু কি বলছেন, আমি তো ক্লাস শুনছি, আমি তো মন্দিরে যাচ্ছি, আমি তো প্রসাদ খাচ্ছি, বাট এখানে একটা বিগ প্রবলেম আছে। কিন্তু আমি, আমার ফ্যামিলি মেম্বার তো, ওদের কাছেই তো বড় হওয়া, কাকিমা, পিসিমা, মাসিমা, ছোটবেলার বন্ধু অনেক উপকার করেছে, কি করব, ওদের সাথে তো সঙ্গ দিতে হয়, কথা বলতে হয়। হ্যাঁ, দেখুন, সঙ্গ দেয়াটা কোনো অন্যায় না যদি আপনার সঙ্গ নিতে চায়। যদি আমরা সঙ্গ দিতে যাই, তাহলে ডেঞ্জারাস প্রবলেম। তো আমি রিসেন্ট অভিজ্ঞতা থেকে আপনাদের একটা জিনিস শেয়ার করছি, আপনারা বুঝতে পারবেন যে এটা কত ডেঞ্জারাস। কৃতজ্ঞতা বোধ থেকেই, যে আমি আম, এবার একজনের সাথে দেখা করি, কৃতজ্ঞতা বোধ থেকেই, যে জাস্ট কয়েক মিনিটের জন্য খুব কাছাকাছি যাই। এবার যখন আহ, আহ, ইন্ডিয়াতে কয়েকদিনের জন্য যাওয়ার সুযোগ হয়, কুম্ভ স্নানে, কুম্ভ মেলায়, প্লাস ইচ্ছা ছিল যে জগন্নাথ পুরী অনেক দিন দর্শন করি না, তো একটা কাজের জন্যই যাওয়ার সুযোগ হয়। তো এই সুযোগে কয়েকটা দিনের জন্য মায়াপুর, এক চক্রধাম, জগন্নাথ পুরী হয়ে যখন আসছি, তখন মনে হয় যে কয়েক মিনিটের জন্য যাই কৃতজ্ঞতা বোধ থেকে। জাস্ট ফিউ মিনিটস, মানে নট ইভেন হাফ অ্যান আওয়ার, few minutes I was disturbed for another 1 hour. বড় বড়, এই জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস। ইভেন দো, মানে আমি আপনাকে কেন শেয়ার করছি, মনে হয় 5 থেকে 7 মিনিট, এর থেকে বেশি কথা না। কিন্তু ওই কথাতেই আমার মনে হলো, একদিক দিয়ে ভালো হলো কৃষ্ণের কৃপা, যে আমার যে কৃতজ্ঞতা বোধ এর জন্য একটা, যে মনে হয় যে একটু দেখা করা উচিত, না করলে কি হয়, একটু কাছাকাছি চলে এসেছি। এটা কেমন লাগে, এত বছরের সম্পর্ক, তো এটা কেমন লাগবে? জাস্ট ফিউ মিনিটস মেবি,
নট মোর দ্যান 10 মিনিটস। আই ওয়াজ ডিস্টার্ব ফর মোর দ্যান 1 আওয়ার। আমি এতটা অ্যালার্ট থাকার পরেও আমি কিন্তু সম্যকভাবে অ্যালার্ট ছিলাম। তো এই জন্য ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার কেউ বলতে পারেন, প্রভু আপনি যে কথাটা বললেন আপনার হয়তো বন্ধু বা কোনো পরিচিত বা কোনো আত্মীয়, কিন্তু এটা যদি হয় আমার বাবা মা। এটা আমার মনের মধ্যে ঘুরছিল। যদিও আমি এইসব ব্যাপারে অনেক কড়া, অনেক আহ, আমাকে অনেকে বলে যে যে আমি হয়তো মানে নমনীয় বা দৈন্য ভাব আমার মধ্যে কম। গতকালকেই গৌরাঙ্গী বলছিল যে আমার আরো সফট হওয়া উচিত। হ্যাঁ, আহ, কিন্তু আমি আজকে সকালেই গুরু মহারাজের একটা টক শুনছিলাম। গুরু মহারাজ বলছিলেন, হিজ হোলিনেস জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলছিলেন যে একজন প্রশ্ন করেন, আমি আপনাদের মধ্যে কয়েকজনকে ইউথ ইউথ এই টকটা পাঠিয়েছি, আমি জানি না, না আমি কাউকে এখন দেখতে পাচ্ছি না যাদের পাঠিয়েছি। তো গুরু মহারাজকে প্রশ্ন করা হয় যে গুরু মহারাজ, আমি যখন ভক্তি পথে অগ্রসর হতে চাই আমার অনেক বাধা চলে আসে, আমার অনেক বাধা চলে আসে, তো কি করবো? তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে গুরু মহারাজ অনেক কিছু বললেন, তার সাথে একটা কথা বললেন যে এবং উনি বললেন যে আমার পরিবার থেকে আমি যতটাই এগোতে চাই আমার পরিবার থেকে বেশি বাধা আসে এবং পরিবার আমাকে এগোতে দেন, আমার কি করা উচিত? তো আমার অ্যাটেনশন ফুল চলে গেল গুরু মহারাজ কি বলেন। বিভিন্ন জায়গায় গুরু মহারাজ বারবার এই অ্যাড্রেস করেছেন, কিন্তু আজকের কথাটা কি? তো আজকে তো এখন গুরু মহারাজ বলছিলেন, মানে আজকের এটা টকটা ছিল না, কনভারসেশনটা পুরনো, আমি আজকে শুনছিলাম। গুরু মহারাজ বলছিলেন যে গুরু মহারাজের মা, হিজ হলেন জয় পতাকা স্বামী গুরু মহারাজের মা, তাকে বলছেন যে এসব কি করছো, এসব কি শুরু করলে এই কম বয়সে? এই ইয়াং বয়সটা হচ্ছে এনজয় করার, এখন এনজয় করবে, এখন ভোগ করবে, যখন বয়স হবে তখন তুমি এগুলোর দিকে এগোতে পারো। তো গুরু মহারাজ তখন বললেন, মা আমি কতদিন বাঁচবো? গুরু মহারাজের মা তখন বললেন কাঁদতে কাঁদতে, এবং গুরু মহারাজ সেটা অ্যাক্ট করেই দেখালেন যে আমি তাতে কি, কোনো বাবা মা কি জানে যে তার বাচ্চা কতদিন থাকবে? এইভাবে গুরু মহারাজ বললেন, বললেন সব বাবা মাই কি জানে? কোনো বাবা মাই জানে না যে তার বাচ্চা কতদিন থাকবে। তা গুরু মহারাজ তখন প্রশ্ন করলেন, তাহলে আমি কি করে বুঝবো যে আমি বুড়ো হব এবং তখন আমি এই সুযোগ পাবো? তো যাই হোক, তখন গুরু মহারাজের মা কি করবেন, ছেলেকে কি করে আটকানো যায়? আমি কিন্তু কার কথা বলছি? হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ, জন গর্ডনের মা। তখন গুরু মহারাজ জিজ্ঞেস, গুরু মহারাজকে তার মা বলছেন, উম আচ্ছা সব বুঝলাম, কিন্তু খ্রিস্টান থেকে হিন্দু হলে কেন? হরে কৃষ্ণ। খ্রিস্টান ছেড়ে আমাদের আমাদের এই পাদ্রী ওরকম হতে পারতে, তো আহ, হিন্দু হলে কেন? গুরু মহারাজ তখন এটার অ্যান্সার দিচ্ছেন যে আমি আমার গুরুদেবকে পেয়েছি, যিনি আমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছে। আমি আমার গুরুদেবকে পেয়েছি যিনি আমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছে, আমার কাছে যত রকম প্রশ্ন ছিল আধ্যাত্মিক জীবনের সমস্ত উত্তর দিতে পারে। নাও আই ওয়ান্ট টু সার্ভ হিম। আমি এখন তাকে, পুরো বাংলায়, টকটা বাংলাতেই আছে। হ্যাঁ, কলকাতার একটা ইউথ মানে একটা একটা গ্রুপ শ্রীধাম মায়াপুরে আসেন, গুরু মহারাজ তাদের উদ্দেশ্য করে শ্রীধাম মায়াপুরে বলেন। এই কনভারসেশন যখন শুরু হয় প্রথমেই গুরু মহারাজ বলেন, তোমাদের কষ্ট হচ্ছে না তো, সবকিছু ঠিক আছে তো, যেটা গুরু মহারাজ সবাইকে বলেন। তারপরে এই কনভারসেশন শুরু হয়, ক্লাস নেন, তারপরে এই প্রশ্ন উত্তর। তখন বলেন যে আমি আমার গুরুদেবকে পেয়েছি, তার মাকে বলছেন উত্তরটা, যে আমি আমার গুরুদেবকে পেয়েছি, তিনি আমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছেন এবং আমি তাকে সার্ভ করতে চাই, সেবা করতে চাই। বাংলায় বলছেন পুরো, আমি তাকে সেবা করতে চাই। গুরু মহারাজ একবারও বললেননি এই কারণে হিন্দু হয়েছি, হিন্দুত্ব ভালো, খ্রিস্টান পচা, কিচ্ছু না। আমি আমার গুরুদেব পেয়েছি যিনি আমার আধ্যাত্মিক সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন, তাই আমি তাকে সেবা করতে চাই। আই ওয়ান্ট টু সার্ভ হিম, মানে আমি এটা বলছি, গুরু মহারাজ বাংলায় বললেন, পুরো কনভারসেশনটা বাংলায়, আমি তাকে সেবা করতে চাই। ডিয়ার ডিভোটি ফ্রেন্ডস, খুব মন দিয়ে শুনবেন এই কথাটা, যে আমরা ভক্তি জীবনের মেন এসেন্সটা ভুলে যাই। কি করতে আমরা হাঁটা শুরু করেছিলাম? আমাদের খুব ভালো করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আমরা ভক্তি করছি, চ্যান্টিং করছি, সকালবেলায় উঠছি, এই করছি সেই করছি,
আমরা না মেন পার্টটা ভুলে যাই। আমরা হাঁটাটা শুরু করেছিলাম কেন, ভক্তিটা কেন করব, ভগবানকে যে ভালোবাসবো, হ্যাঁ, এটার মেইন লক্ষ্যটা কি? শিল প্রভুপাদও একবার লন্ডনে গেছিলেন, খুব উল্টো পাল্টা একটা জায়গায় গেছিলেন। তো সেখানে উল্টো পাল্টা জায়গায় তার আমি নাম করছি না ওই জায়গাটার। তো সেখানে তার ডিসাইপেলরা বলেছিলেন, না প্রভুপাদ প্লিজ এখানে যাবেন না, এখানে আপনার যাওয়ার মতো না। শিল প্রভুপাদ নো, আই ওয়ান্ট টু গো। একটা উদ্ভট টাইপের একটা বার ছিল সেখানে, নাইট ক্লাব। তো শিল প্রভুপাদ যাবেন, এখন কি করবেন? তো শিল প্রভুপাদ গেছেন, হঠাৎ করে ওই উদ্ভট অবস্থায় থাকা একজন এগিয়ে এসে বলে, প্রভুপাদকে জিজ্ঞেস করেছিলেন যে হাউ ক্যান আই সার্ভ ইউ, মানে এমনি জাস্ট নর্মাল, হাউ ক্যান আই হেল্প ইউ, এরকম বলে না লোকজন গেলে তো এমনি জিজ্ঞেস করে। ওয়েটার হোটেলে গেলে হোটেলের বয়রা জিজ্ঞেস করে, ওয়েটার জিজ্ঞেস করে। তো সেরকম ওই নাইট ক্লাবেও একটা ছেলে এগিয়ে এসে বলছিল হাউ ক্যান আই সার্ভ ইউ। তো পরবর্তীতে সেই বয়টা, এই হচ্ছে শিল প্রভুপাদের ভিজিট। হ্যাঁ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এটা হচ্ছে শাস্ত্রের কথা। হুম, এটা হচ্ছে শাস্ত্রের কথা। সাধু সঙ্গ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমরা এর আগেও আলোচনা করেছি, আপনারা মনে রাখবেন যে জীবনে যদি কিছু প্রয়োজন হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধুর মতো দেখতে সঙ্গ না, আহ, সাধু সেজে সেজে সঙ্গ না, সাধু সঙ্গ, রিয়েল সাধু সঙ্গ। তো শিল প্রভুপাদ ওখানে কেন গেছিলেন সে তো শিল প্রভুপাদই জানেন, যিনি রাধারানীর অনুরোধে পৃথিবীতে এসেছেন আমাদের উদ্ধার করার জন্য, সেনাপতি ভক্ত। তার কোথাও কোনো কাজ এমনি এমনি হয় না। তিনি নাইট ক্লাবে কেন গেছেন সে তো পরবর্তী সময় সবাই বোঝে। যেই ব্যক্তিটা এসেছিল হাউ ক্যান আই সার্ভ ইউ, তিনি পরবর্তীতে ইসকনের একজন নাম করা ডিভোটি। নাইট ক্লাবে উদ্ভট পোশাক, ইনফ্যাক্ট তার কোনো পোশাকই ছিল না। এরকম একটা নাইট ক্লাব। সেই ভক্ত যখন পরবর্তীতে শিলপ্রভুপাদকে প্রশ্ন করেন যে শিলপ্রভুপাদ, আমার কোয়ালিফিকেশন কি যে আমি আপনাকে পেয়েছি? আমরা প্রশ্ন করছিলাম না ভালো খারাপ কাজ নিয়ে, এইটা নিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছিল। তো উনি এসে প্রশ্ন করেন যে শিলপ্রভুপাদ, আমার কোয়ালিফিকেশন কি যে আমি আপনাকে পেয়েছি? আমি কি ভালো কাজ করেছিলাম? আমি কোথায় ভালো কাজ করেছিলাম? আমার তো মনে পড়ে আমি খুব খারাপ কাজই করেছিলাম। কি ভালো কাজ করেছিলাম? তখন তখন শিলপ্রভুপাদ বলেন, না, হ্যাঁ, তুমি কোনো ভালো কাজ করনি, সেই জন্য তুমি আসোনি। আমি তোমাকে গিয়ে নিয়ে এসেছি, আর তোমার একটা গুণ ছিল, ইউ ওয়ান্টেড টু সার্ভ মি। হাউ ক্যান আই সার্ভ ইউ? তো আমরা যখন ডিজায়ার করি মনের মধ্যে যে আমরা ভগবানকে সেবা করব, এটা না ফেক, এটা না খুব একটা হেভি ওয়েট রাখে না। কেন? কারণ কি ভগবানকে সেবা করতে যে স্ট্যান্ডার্ড প্রয়োজন, যা প্রয়োজন তা আমাদের নেই, আদৌ এই জীবনে আসবে বলে অ্যাটলিস্ট আমার তো মনে হয় না আমার জীবনে আসবে। কিন্তু আমাদের কাছে ইজি অ্যাক্সেস আছে, খুব ইজি একটা ট্রাম্প কার্ড আছে, মানে এই এই কার্ড আর কি আমাদের অনেক অ্যাক্সেস দিয়ে দিতে পারে। সেটা হচ্ছে শুদ্ধ ভক্তের কৃপা, শুদ্ধ ভক্তের শরণাপন্ন হওয়া। তো এই জন্য আমরা যখন শরণাগতি নিয়ে কথা বলছি, এই সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শোনেন শ্রী নন্দকুমার, ভগবান স্বয়ং কৃষ্ণ। এই শরণাগতি বলা হয়েছে ভগবানের প্রতি শরণাগতি। হ্যাঁ, কিন্তু শিল প্রভুপাদ এমন দয়াল, এমন একজন নিত্যানন্দ প্রভু, এমন দয়ালু আচার্য এই জগতের, হ্যাঁ, তিনি আমাদের কাছে অনেক সহজ ফর্মুলা দিয়ে গেছেন, ভেরি সিম্পল ফর্মুলা। শাস্ত্র যত আমি পড়ি, তত যতটুকু পড়েছি, আমি খুব অল্প আহ, পড়েছি, আমার জ্ঞান বেশি নেই, অল্প পড়েছি বা অল্প শুনেছি বা অল্প জানি, কিন্তু যতটুকু পড়েছি, এটা যতবার পড়ি আমার একটা কথাই মনে হয়, যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এ জীবন বহিত কিসে। কারণ ওগুলো পালন করা তো দূরে থাক, বোঝাই সম্ভব না। আর যদিও বা বুঝতে পারি, পালন করা ইম্পসিবল। ইম্পসিবল মানে ওই পালন করার কথা চিন্তা করলে আর এগোনো যায় না। কিন্তু শিল প্রভুপাদ আমাদের কাছে সহজ ফর্মুলা দিয়ে গেছেন। কি বলে দিয়ে গেছেন? কি বলে দিয়ে গেছেন শিল প্রভুপাদ? কে কে বলবেন একটু হ্যান্ড রেজ করুন। আমরা শিল প্রভুপাদের কথাটা একটু সামারাইজ করি, কারণ আমরা যে শ্লোকটা পড়ছি, 9 নম্বর অধ্যায়ের 10 নম্বর শ্লোক। হুম, 9 নম্বর অধ্যায়ের 10 নম্বর শ্লোক। আহ, সেখানে আমরা জানি যে মানে ভগবান বলছেন যে তাহার তার ডাইরেকশন অনুযায়ী এই প্রকৃতি কার্যকলাপ করেন।
সেখান থেকে আমরা আলোচনা করতে করতে আমরা বলছিলাম ভালো কাজ খারাপ কাজ একজন একজনকে ওভারল্যাপ করে কি করে না, আপনারা সবাই স্বীকার করলেন ওভারল্যাপ করে না, মানে ভালো কাজের ভালো রেজাল্ট, খারাপ কাজের খারাপ রেজাল্ট। সেখান থেকে আমরা আলোচনা এখানে আসছি যে যেখানে আমরা ভালো করে বুঝতে চাই যে শিল প্রভুপাদ আমাদের কাছে কি দিয়ে গেছেন, কি সহজ ফর্মুলা কি দিয়ে গেছেন, মানে কি কি করতে বলে গেছেন, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? এনি ভলান্টিয়ার? কঠিন তো কিছু না, শিল প্রভুপাদ আমাদের অনেক কিছু দিয়ে গেছেন, চেষ্টা করুন, আমরা সবাই চেষ্টা করি, কারণ আমাদের আলোচনার উদ্দেশ্য হচ্ছে এইটা, যাতে আমরা আলোচনা করে বের করতে পারি, আলোচনা করে আমরা এই জিনিসটা মনে থাকে। হুম। শিল প্রভুপাদ আমাদের কাছে কিভাবে এই সহজ মেসেজটা দিয়ে গেছেন, সরঙ্গ শরণাগতি ভক্তি বিনোদ ঠাকুরের, তার মধ্যে আমরা বললাম যে ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, রাইট? তো এবার আমরা প্রশ্ন করছি যে শিল প্রভুপাদ আমাদের কাছে কি দিয়ে গেছেন সহজভাবে। আচ্ছা, প্রথমে হাত তুলেছেন মিনতি মাতাজি, তারপরে সুলোচনা মাতাজি, তারপরে মঞ্জুবাসিনী মাতাজি, আর রিনা মাতাজি। মিনতি মাতাজি। বৈষ্ণব প্রণাম, সকল বৈষ্ণব। প্রভু, আমার মনে হচ্ছে যে প্রভু মানে প্রভুপাদের গ্রন্থ পড়া যেটা। আচ্ছা, গ্রন্থ তো, কিন্তু গ্রন্থের থেকে কি, গ্রন্থ তো প্রচুর আছে, কিন্তু এসেন্সটা মানে গ্রন্থ তো মাস্ট, এটা তো এর অপেক্ষা রাখে না, বলার অপেক্ষা রাখে না, কিন্তু আমি যদি সহজভাবে বলি, শিলপ্রভুপাদ আমাদের আর কাছে। প্রভুপাদের ধারাবাহিকতায় যারা পরম্পরা আছে ওনাদের শ্রীমুখ থেকে আহ মানে ভগবানের বা শুদ্ধ ভক্তের কথা, লীলা কথা শ্রবণ করা। রাইট মাতাজি, তাই আমার তো? প্রশ্ন যে আপনার উত্তর কাছাকাছি ঠিকই আছে, কিন্তু আমার প্রশ্ন করাটাই বোধহয় ভুল হয়েছে, যেহেতু আমি যেই দিকে যেতে চাচ্ছি আমার মনে হয় ঠিকভাবে আমি বোঝাতে পারিনি। আমি বলছি যে শিলপ্রভুপাদ তো অনেক কিছু বলেছেন, এটা করো এটা করো না, ইনস্ট্রাকশন। তো শিলপ্রভুপাদের কিছু কিছু ইনস্ট্রাকশনের মধ্যে একদম মেইন পিলারটা কি, মেইন পিলার কি, বোঝাতে পেরেছি? এইবার মেইন পিলার কি, পার্টিকুলারলি শিলপ্রভুপাদ আমাদের কাছে খুব সহজভাবে বলে দিয়ে গেছেন। সুলোচনা মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু। আমার এখন যেটা মনে হচ্ছে প্রভু, যে চান্ট এন্ড বি হ্যাপি, এটাই আমার মনে আসছে এখন। চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি, আচ্ছা। হুম। আর কেউ? মঞ্জুবাসিনী মাতাজি। মঞ্জুবাসিনী মাতাজি আনমিউট করতে পারেন। হরে কৃষ্ণ প্রভু। আমারও এটাই মনে হয় যে ভক্তি এবং নিষ্ঠা ভরে 16 মালা জপ করা। আর এটার মানে সপক্ষে যেটা মনে হয় এই কারণে যে আমরা যদি ভক্তি ভরে 16 মালা জপ করতে পারে, তাহলে আমাদের হৃদয়ের যে মানে ময়লা সেগুলো সব দূরীভূত হয়ে যায়, যেটা আমাদের ভক্তি জীবনে খুবই দরকার। আমি এটা মনে করি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। শুক্লা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, আমার মনে হয় যে সাধু সঙ্গই মনে হয় যে সবচেয়ে ভক্তের জীবনে আচ্ছা, শুক্লা মাতাজি সাধু অনেক সঙ্গ। ধন্যবাদ। আহ, মানসী মাসি। হরে কৃষ্ণ। হ্যাঁ, আমার সব গৌরাঙ্গকুটি সব ভক্তবৃন্দ সবাইকে আমার দণ্ডবত প্রণাম। আমার যেটা মনে হয় যে মানে শিল প্রভুপাদের মেসেজ হচ্ছে, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রপার গাইডেন্সে থাকা, আচ্ছা মানে প্রপার গাইডেন্সে থাকা, কারো আচ্ছা আন্ডারে কারো গাইডেন্সে থাকা, মানে আচ্ছা একটা একদম ঠিকঠাক গাইডেন্সে থাকা আর কি, সঠিক গাইডেন্সে থাকা। আচ্ছা, অনেক ধন্যবাদ মাসি। আর সুনীতি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, আমার মনে হয় যে জপ করা, প্রথমেও বলেছিলাম আর এখনো বলছি, জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। রাইট। আচ্ছা, সুনীতি মাতাজি জব করা, সুলোচনা মাতাজি আরো অনেকেই বললেন জব করা, চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি, একজন বললেন সাধু সঙ্গ, একজন বললেন হচ্ছে রাইট ডাইরেকশনে থাকা, প্রপার গাইডেন্সে থাকা। আচ্ছা, লালমোহন প্রভু। আমার মনে হচ্ছে যে
শিলা প্রভুপাদের মেন মেসেজ হচ্ছে আমরা ভগবানের নিত্য দাস এবং আমাদের উচিত যে আমাদের আমাদের স্বরূপ জেনে ভগবানের ভগবানের নিত্য সেবায় নিযুক্ত হওয়া। আর ভগবানের নিত্য সেবায় নিযুক্ত হওয়ার জন্যে আমাদের হৃদয়ে যে কন্টামিনেশন আছে, মেটেরিয়াল ওয়ার্ডসের কন্টামিনেশন আছে, সেটা থেকে বাইরে আসা। আর সেটা থেকে বাইরে আসার জন্য কি দরকার? হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন, ওকে। হরিনাম সংকীর্তন, চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি, এটার পাল্লা ভারী, অনেক বড়। আচ্ছা, শিল্পী মাতাজি এবং রীনা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। হ্যাঁ, রীনা মাতাজি বলুন। তার সঙ্গে আরো দুটো বলছি, যেটা হচ্ছে প্রভুপাদের গ্রন্থ অধ্যায়ন আচ্ছা, গৌরবদের আর গ্রন্থ অধ্যায়, চার নিয়ম পালন। 4 নিয়ম পালন আর প্রভুপাদের গ্রন্থ অধ্যায়ন, ঠিক আছে। হ্যাঁ, নিয়মিত আচ্ছা ভাবে। আচ্ছা, ঠিক আছে। শিল্পী মাতাজি আপনি বলছিলেন, বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ, আমার মনে হয় যে কারো আনুগত্যে থেকে আহ, ভগবানের সেবা করা এবং 4 নিয়ম পালন করা। ভেরি নাইস, থ্যাংক ইউ মাতাজি। আচ্ছা, লাস্ট অনন্ত করুণা প্রভু, তারপরে আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। প্রভু, এখানে সবাই যা বলছে সেগুলো সবই ঠিক আছে। আমি একটা বই থেকে যেটা বলবো, প্রভুপাদের ছোট একটা বই আছে, ইট ইজ মাই রিকোয়েস্ট নাম। তো ওখানে ওখানে প্রভুপাদের ইনস্ট্রাকশন গুলো অনেক, 100-র উপরে আছে। তো ওখানে একটা ইনস্ট্রাকশন যেটা মানে স্ট্রাইকিং, আমি ওইটার আলোকে বলতেছি, কারণ আমি আমার বুদ্ধি দিয়ে এটা বের করতে পারবো না এখন। সেটা হচ্ছে প্রভুপাদ মানে যেই উদ্দেশ্যে প্রভুপাদের আগমন মানে আবির্ভাব, যে আমাদেরকে এই বিশাল বৈদিক গ্রন্থের সম্ভার সহজভাবে দিয়ে যাওয়া। তো ওখানে প্রভুপাদ বলছিলেন বুকস বুকস বুকস, দ্যাটস ইট। তো মানে প্রভুপাদের গ্রন্থ নিজে পড়া, অনুধাবন করা এবং অন্যদেরকে এই গ্রন্থ পড়তে উদ্বুদ্ধ করা, এইটা মানে আমার ওই বইটার থেকে আমার মনে হয়েছে যে এটা প্রভুপাদের মানে নাম্বার ওয়ান ইনস্ট্রাকশন ছিল। ভেরি নাইস। যাক, আমাদের এই প্রশ্নের উত্তরে এবার আমরা সবাই হাত নামিয়ে ফেলি। আমাদের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা এই জিনিসগুলো তো ক্লিয়ার হয়ে গেলাম। চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি, প্রভুপাদ আমাদের জপ করতে শিখিয়েছেন। প্রভুপাদ আমাদের সাধু সঙ্গ করার গুরুত্ব দিয়েছেন, যে নাম্বার ওয়ান হচ্ছে সাধু সঙ্গ, দ্যাটস ট্রু। প্রভুপাদ আমাদের আন্ডার দ্য গাইডেন্স থাকতে বলেছেন, এই জন্য শিক্ষাগুরু দীক্ষাগুরুর এই প্রবর্তন আবার ছিল প্রভুপাদ। একই কথা, হ্যাঁ, একই কথা, জাস্ট শিক্ষাটা দিয়ে বই দিয়ে ছেড়ে দেননি, এগুলো প্রত্যেকটা রাইট। হ্যাঁ, এবং শিল প্রভুপাদ তার বুকস পড়তে বলেছেন। আপনারা সবাই একটা জায়গা, এত সুন্দর সুন্দর পয়েন্ট গুলো বললেন, কিন্তু কয়েকটা জায়গায় মিস করছেন, কারণ এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এবং এমন না যে এটা 2 নাম্বার বা 3 নাম্বার, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আমরা জপ করব, আমরা সংকীর্তন করব, আমরা সাধু সঙ্গ করব, সাধু সঙ্গ সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রভুপাদের বুকস না পড়লে কি করে বুঝবো আমরা এই এত সুন্দর ফিলোসফি যেটা অনন্ত করুণা প্রভু বললেন? কেউ কি কেউ কি মনে পড়ছে যে প্রভুপাদ, আমরা কি নিয়ে এই কথাটা বলছিলাম? আমরা বলছিলাম শিল প্রভুপাদ কিভাবে খুশি হয়েছেন, কিভাবে ওই লোকটা অনন্ত বিলাস, অনন্ত, কে হাত তুলেছেন এবার? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, শিল প্রভুপাদ কি বলছিলেন আমরা আলোচনা করি। শিল প্রভুপাদ বলছিলেন যে তোমার কোনো আর কোনো কোয়ালিফিকেশন নেই। অনন্ত বিলাস প্রভু একটা উদাহরণে বললেন যে পাপী তাপী যত ছিল, হ্যাঁ, হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাদাই। রাইট, রাইট। তো আম, হরি নাম করে তারা উদ্ধার পেল। বাই দ্য ওয়ে, হরিনামটা পেলো কোথা থেকে? আগে কি অ্যাভেলেবেল ছিল না? ছিল। এবার আপনারা বলবেন সাধু সঙ্গ। সাধু সঙ্গ করতে তো ওরা যায়নি জগাই মাদাই, নিত্যানন্দ প্রভু গেছে, উল্টো মার খেয়েছে। এখানে এখানে পার্টটা বোঝা যাচ্ছে যে কি আমাদের জীবন জগাই মাদাইয়ের জীবন একটু মিলিয়ে দেখি। যদি শিল প্রভুপাদ আমাদের জীবনে না আসতেন তাহলে আমরা কি হতো? এবার আমরা কথা প্রশ্নটা করা হয়েছে, শিল প্রভুপাদ আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা দিয়েছেন ইনস্ট্রাকশন, সেটা কি? শিল প্রভুপাদ, আচ্ছা আপনাদের মধ্যে এই ব্যাপারটা ধরুন, আমি আগে কি বললাম উদাহরণটা,
শিল প্রভুপাদের কাছে যখন ওই ইয়েতে গেছেন, এখন নয়ন প্রভু হাত তুলছেন, অনেকেই হাত তুলছেন, আম, আমরা আসছি পরে, অনেকেরই মনে পড়বে। দেখুন শিল প্রভুপাদ যখন নাইট ক্লাবে গেলেন, নাইট ক্লাব কোন জায়গা? এটা কি একদম সেম সিনারিও না? সে জগাই মাথায় যেখানে মদিরা পান করছিল নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর গেলেন। হরিদাস ঠাকুর দূরে দূরে ছিলেন যে এই এর কাছে আর যাব না, এর অবস্থা ভালো মনে হচ্ছে না। ফুল ইনটক্সিকেটেড, পুরো নেশায় মত্ত। নিত্যানন্দ প্রভু তাদের গিয়ে তারপরেও রিকোয়েস্ট করেছেন, হ্যাঁ, তারপরে মারও খেয়েছেন। মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল তো নাই রে। তো এই যুগে নিত্যানন্দ প্রভুর কথা হচ্ছে না? শিল প্রভুপাদ নাইট ক্লাবে, লন্ডনের নাইট ক্লাবে চলে গেছেন। সাধারণ কোনো নাইট ক্লাব না, এটা একটা উদ্ভট নাইট ক্লাব। যারা নর্মাল নাইট ক্লাবে যায় তারাও এটার মধ্যে যায় না। এমন ধরনের উদ্ভট নাইট ক্লাব, মানে নর্মাল যারা নাইট ক্লাবে যায় তারাও নর্মালি এগুলোতে যায় না। শিল প্রভুপাদ সেখানেও গিয়ে একজনকে বের করে নিয়ে আসছেন। তো এটা কি বড় প্রমাণ করেন? আচ্ছা, কি বলছিলাম আমি, তার কোয়ালিফিকেশন কি ছিল? কোন ধরনের পুণ্য কর্ম? পাপ কর্মের কথা তো আমরা পরে আসছি, পাপ কর্ম কি করে হয় আপনারা অনেকেই বললেন, যে হরিনাম, ভক্ত সঙ্গ, এগুলো। কিন্তু কি তার পুণ্যকর্ম ছিল? কোনো পুণ্যকর্ম ছিল না, একটাই ছিল, হি ওয়ান্টেড টু সার্ভ শিল প্রভুপাদ, তাই না? তিনি প্রভুপাদকে সার্ভ করতে চেয়েছেন, ঠিক আছে? তার মানে কি সার্ভ করা মানে কি? আমরা কাউকে সার্ভ করতে চাই কেন? আই ওয়ান্ট টু প্লিজ দ্যাট পার্সন, ইজ ইট নট ট্রু? আমরা তাকে খুশি করতে চাই, তিনি যা চান তাকে সার্ভ করতে চাই। শিল প্রভুপাদ নিজের মুখে বলে গেছেন, ইফ ইউ ওয়ান্ট টু প্লিজ মি। কে বলবেন এবার? ইফ ইউ ওয়ান্ট টু প্লিজ মি, বুকস বুকস বুকস, ইয়েস, দিস ইজ দ্য আলটিমেট থিং। কিন্তু খুব কম জায়গায় আছে শিল প্রভুপাদ বলেছেন, তোমরা যদি আমাকে খুশি করতে চাও। আর এটা আমরা কাদের সাথে কথা বলছি? এটা কোনো নতুন অডিয়েন্সে না, আমরা গৌরাঙ্গ কুটিতে যারা আছি তারা সবাই ভক্তি পথে, কম বেশি 5%, 10%, 20%, 90%, হোয়াট এভার, এক একজনের এক এক রকম স্থিতি। কেউ 2 মাস, কেউ 2 বছর, কেউ 10 বছর, হোয়াট এভার। আমরা সবাই প্রভুপাদকে ভালোবাসি, আরো ভালোবাসতে চাই, আমরা ভক্তি পথে থাকতে চাই, উন্নত করতে চাই। শিল প্রভুপাদ তাদের বলেছেন, ইফ ইউ ওয়ান্ট টু প্লিজ মি। কে বলবেন লাস্ট লাইনটা? হ্যান্ড রেস করতে পারেন, ইফ ইউ ওয়ান্ট টু প্লিজ মি। অনন্ত বিলাস প্রভু কই গেল? কেউ হ্যান্ড রেস করছেন না কেন? ইফ ইউ ওয়ান্ট, ডাইরেক্টলি বলেছিলেন শিল প্রভুপাদ। এরকম কথা কিন্তু খুব কম বলেন, যে ইফ ইউ ওয়ান্ট টু প্লিজ মি দেন ডু দিস হোয়াট। দেখি আর হ্যান্ড রেজ হয় কিনা। আচ্ছা, সুলোচনা মাতাজি সবার প্রথমে। তবু আমার ভুলও হতে পারে, তারপর আমি ট্রাই করছি যে আমার বুক পড়ো আর বুক ডিস্ট্রিবিউট করো। আচ্ছা আমার মনে হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, অনন্ত করুণা প্রভু। হাই কৃষ্ণপ্রভু, মোস্ট লাইকলি, মানে আমার এর আগে আমরা আলোচনা করেছি এই প্রশ্নটা, যে ভালো ভক্ত হও বা শুদ্ধ ভক্ত হও। আচ্ছা, হরি বল। তাহলে মনে হচ্ছে এটা খুবই প্রাসঙ্গিক। আসলে আমি ভাবনা চিন্তা করিনি, যখন প্রার্থনা করি তখন গুরুদেব কিছু কিছু বলে দেন, কিছু কিছু ভেতরে একটা ইন্সপিরেশন দেন। তো সেই ইন্সপিরেশন থেকে এটা কথাটা, উম, আজকের ক্লাসের থিমটা শুরু। এটা আমার পূর্ব পরিকল্পিত প্ল্যান ছিল না, প্ল্যান ছিল অন্য অন্য কিছু। কিন্তু এটা চেঞ্জ হয় যখন আমি আপনাদের কাছে সবার কাছে কথা শুনলাম, প্রত্যেকটা কথা রাইট, ভালো করে বুঝবেন। সাধু সঙ্গ, শরণাগতি, গাইডেন্স, প্রপার গাইডেন্সে থাকে, এগুলো পারফেক্টলি ফাইন, এগুলো দরকার, ভক্তি জীবনের খুব গুরুত্বপূর্ণ জিনিস, বিগ বিগ পিলার। কিন্তু বেসিক জিনিসটা যদি আমরা হারিয়ে ফেলি, ওই বিগ বিগ পিলার নিয়েই বসে থাকবো। শিল প্রভুপাদ নিজের মুখে বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু প্লিজ মি। সুলোচনা মতে যে আপনি ঠিক বলেছেন, যে ইয়া, ডিস্ট্রিবিউট, রিড বুকস অ্যান্ড ডিস্ট্রিবিউট বুকস, দ্যাটস ওকে। মানে একদম ভক্তদের জন্য, ইসকনের ডিভোটিদের জন্য। আর আমরা সব ইসকনের ডিভোটিদের কথা বলছি এখানে, বাইরের সাধারণ লোকদের কথা বলছি না। আপনাদের সবার জন্য, আমাদের সবার জন্য। ইফ ইউ ওয়ান্ট টু প্লিজ মি দেন কোঅপারেট ইচ আদার। এর মধ্যে কোথায় আছে শাস্ত্র? কোথায় আছে বুক ডিস্ট্রিবিউশন? কোথায় আছে ষোলমালা? কোথায় আছে দীক্ষা?
কোথায় আছে সাধু সঙ্গ? সাধু সঙ্গই বা বুঝবো কেমন করে? সাধুর কাছে গিয়ে বসতে হয়, না হলে কি করতে হয়? জাস্ট ইফ উই ক্যান প্লিজ শিল প্রভুপাদ, কোঅপারেট ইচ আদার, এটা খুব ইম্পর্টেন্ট থিং। তো আমার কাছে প্রথমে মনে হয়েছিল, কারণ আমার এটা বুঝতে বহুদিন সময় লেগেছে, কারণ কোঅপারেটিভ হ্যাঁ বুঝলাম, হ্যাঁ সহযোগিতা, হ্যাঁ দ্যাটস গুড, বাট এটা তো প্রভুপাদের ইনস্ট্রাকশনের মধ্যে পড়ে না। দ্যাটস ট্রু, এটা প্রভুপাদের ইনস্ট্রাকশনের মধ্যে পড়ে না, কিন্তু সবচেয়ে বড় পিলার এটা, কোঅপারেট ইচ আদার, কোঅপারেট ইচ আদার। আমরা মনে আছে গৌরাঙ্গ কুটিতে একটা ক্লাস আমরা আলোচনা করছিলাম যে আমরা গোলক বৃন্দাবনে যাব, রাইট? আমরা সবাই যেতে চাই, রাইট? ওটা আমাদের ডেস্টিনেশন, আমরা সবাই যেতে চাই, এমন শুদ্ধ ভক্ত হতে চাই, হয়ে কি করতে চাই? পার্টিতে দাঁড়াতে চাই, হ্যাঁ, রিপাবলিক পার্টি, ডেমোক্রেট পার্টি, অথবা বিজেপি, তৃণমূল, এগুলো করতে চাই। শুদ্ধ ভক্ত হয়ে কি করতে চাই? আমরা ভগবত ধামে যেতে চাই, রাইট? ভগবানের নিত্য সেবায় যুক্ত হতে চাই, রাইট? কি করে আমরা ভগবানের ধামে যাব? আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, কারো মনে পড়ে? আপনাদের প্রত্যেকের বাড়ি নিয়ে, আমরা আমাদের বাড়িতে কাকে দরজা খুলে দেবো, কাকে থাকতে দেবো? অপরিচিত কোনো ব্যক্তিকে? আপনাদের বাড়িতে যদি আমি কারো কাছে বাড়িতে গিয়ে দরজা নক করে বলি, মাতাজি বা প্রভুজি, আমি আজকে রাত্রে বা আজকে আপনাদের বাড়িতে প্রসাদ পাবো, বা আজকে 2টো দিন আমি আপনাদের সাথে থাকবো, আপনারা হয়তো দেবেন, কারণ আপনারা চেনেন, চেনা জানা আছে। যদি কোনো কারণে আপনার রিস্ক মনে হয়, না এই প্রভুর মানে যা চ্যাটাং চ্যাটাং কথা বলে, জানি না আবার কি করবে, বা নারদ মুনির মতন দেখা গেল যে কি একটা বলে দিল, আমার হাজবেন্ড ওয়াইফে ঝগড়া লেগে গেল, রাইট? আপনারা কিন্তু জায়গা দেবেন না। তো আমরা তাই না কি, আমরা যাকে আমরা জায়গা দেই বা দেই না, এই জন্য যে সে আমাদের বাড়িতে পরিবেশটা নষ্ট করবে না, তো কোয়ালিফাইড কিনা। কোয়ালিটি মানে কি, কি কি ডিগ্রি নিয়ে আসে তাই না। আচ্ছা, আপনারা যখন বাড়িতে কাউকে থাকতে দেবেন, দেখবেন যে কি কি ডিগ্রি আছে, কতগুলো ক্লাস নিয়েছেন, কত বছর ধরে উনি ভক্তি পথে আছেন, কত সুন্দর করে উনি ধুতি পরেন, তিলক পরেন, কতগুলো বই পড়েছেন না। মেইনলি আপনারা দেখবেন যে আমরা এনার কাছ থেকে কিছু পাবো তো, বা ইনি আমাদের ঘরের ভারসাম্য নষ্ট করে দেবে না তো। আমি ভক্তদের কথা বলছি না, যে কোনো লোককে আপনারা আশ্রয় দেওয়ার আগে বা থাকতে দেওয়ার আগে, তাদের সাথে সময় কাটানোর আগে এটা তো দেখবেন, রাইট? আমরা এটা দেখবো না আমাদের বাড়িতে কাউকে থাকতে দেওয়ার আগে? ট্রু না? এটা কি রাইট না রং? আমি সবাইকে একটু আনমিউট করি যাতে আপনারা সবাই উত্তর দিতে পারেন, কারণ এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আপনারা নিজেরা চাইলে আনমিউট করতে পারেন, সেই প্রিভিলেজ দেয়া হলো। এটা কি রাইট না রং যে আমরা তাকেই তো দেবো যে যাদের প্রতি আমাদের ফুল কনফিডেন্স আছে যে ইনি এসে পরিবেশটা নষ্ট করবে না? ভক্তদের কেন দেই? চিনি না জানি না কোনো ভক্ত আসলে কেন দেই? যে প্রভুপাদের ভক্ত, প্রভুপাদের ডিসাইপেল, হ্যাঁ, যে ইসকনের একজন ভক্ত, সবাই সমাদৃত, সবাই তাকে স্বীকৃতি জানায়। তো সুতরাং ইনি আসলে আমরা লাভবান হব, ইনি আমাদের পরিবেশ নষ্ট করবে না, রাইট? কোনো প্রভু বা মাতাজি। এই জন্য অনেক সময় কোনো প্রোগ্রাম হলে আমরা দরজা খুলে দিই ভক্তদের জন্য, রাইট? তো মেইন পার্টটা হচ্ছে আমরা দেখবো যে পরিবেশটা যাতে নষ্ট না হয়। আচ্ছা, গোলক বৃন্দাবনে ভগবান এটুকু দেখবে না? আমাদের এইটুকু চেতনা আছে, আমাদের এইটুকু বুদ্ধি আছে যে বাড়ির পরিবেশ যেন নষ্ট না হয়, গোলক বৃন্দাবনে মহাপ্রভুর পার্ষদদের যেন আনন্দ ভঙ্গ না হয়, মহাপ্রভু এটা দেখবে না? রাইট? কি কোয়ালিটিটা দরকার গোলক বৃন্দাবনে যেতে গেলে? সবচেয়ে বড় কোয়ালিটিটা দরকার, কতগুলো শ্লোক পড়তে হবে, কত মালা জপ করতে হবে, কেউ বলবেন? হ্যান্ড রেজ করবেন। দেখুন, ভালো করে বুঝুন, আমরা কিন্তু এই ক্লাসটা হচ্ছে ভক্তদের জন্য, এই ক্লাসটা একেবারেই নতুনদের জন্য নয়, এই ক্লাসটা একেবারেই বিগিনারদের জন্য নয়। আজকের যে কথাটা হচ্ছে ভালো করে আমাদের ডিপ আন্ডারস্ট্যান্ডিং করার জন্য। আমরা যে যে যত তালা বানানোর বানান না, ফাউন্ডেশনটা যেন ঠিক হয়। কেউ 17 তালা বানাবেন, 17 ফ্লোর, কেউ 70 ফ্লোর, কেউ 10 তালা বানাবেন, বাড়ি বিল্ডিং বানাবেন, কিন্তু বেসটা যেন খুব মজবুত হয়। যত তালাই বানান, যত উপরেই ওঠুন, যত ভক্তিতে যত সুন্দর করেই আপনারা সার্ভ করুন বা ভক্তিপথে বেড়ে উঠুন, যাতে এই বেসটা ভেঙে না যায়। তাহলে 70 তালাও ভেঙে যাবে, আর 7 তালাও ভেঙে যাবে, একই ঘটনা ঘটবে। এই জন্য কোনো মানে নেই। তো এই জায়গাটা বুঝুন, এই জায়গাটা বোঝা যাচ্ছে যে আমরা ভগবানের কোন কোয়ালিটিটা, ভগবান একটা কোয়ালিটি, কারা কারা হ্যান্ড রেজ করেছেন, কোন কোয়ালিটিটা হলে, কতগুলো শ্লোক পড়লে, কতগুলো শ্লোক পড়লে, কতগুলো বই পড়লে, শিল প্রভুপাদ যেগুলো বই লিখেছেন সেগুলো পড়ে কি কি পরীক্ষা দিলে, কি কি পরীক্ষা দিতে হবে, কতগুলো সার্টিফিকেট পেলে, বলুন, আমি প্রশ্ন করছি।
কতবার ধামে গেলে, কতবার গঙ্গা স্নান করলে, কতবার যমুনায় গেলে, কতবার কুম্ভ মেলায় স্নান করলে, কতগুলো ভক্তকে খাওয়াতে, আমি প্রশ্ন করছি, এগুলো ভ্যালিড প্রশ্ন, উত্তর দিন। কবে আমি যাব, কি কোয়ালিফিকেশন? শুনেছি নাকি ভগবানের করুণা হলে হবে, তো করুণা হওয়ার তোকে একটা ক্রাইটেরিয়া দরকার রে বাবা, এমনি এমনি করুণা হবে? অহেতুকি করুণা তো হবে, কিন্তু একটা পথে তো হাঁটতে হবে, রাইট? হোয়াট ইজ দ্যাট কোয়ালিফিকেশন? কে বলবেন? কি 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 হলে? হরে কৃষ্ণ প্রভু, আর প্রণাম। কেউ যদি বলেন যে না, মোসাম পতিত প্রভু না পাইবে আর, তাহলে যত কালপ্রিট, যত ক্রিমিনাল আছে তারা তো অলরেডি ক্যান্ডিডেট, আমরা তো ভুল পথে হাঁটছি। আমরা উল্টা আরো চ্যান্টিং করে আমরা আরো ডিসকোয়ালিফিকেশন, মানে কোয়ালিফিকেশন হারিয়ে ফেলছি, পতিত আর থাকছি না তো, তাই না? এরকম নয়, এরকম নয়। খুব ইম্পর্টেন্ট, এই জন্য এই জায়গাটা বোঝা দরকার আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আর আমি বারবার আহত হই, বারবার ব্যাঘাত ঘটে এই জায়গাটায়। তখন আমার মনে হয়েছে, হৃদয় থেকে এসছে যে গুরু মহারাজ চায় যে এটা আমি নিজে বুঝি এবং সবার সাথে শেয়ার করি, এটা এসেন্স। তারপর আপনারা যে যেখানে থাকুন, যে যে জিওগ্রাফিক লোকেশনে থাকুন, হ্যাঁ, যেভাবে বড় হওয়ার হোক, ভক্তি শাস্ত্রী করবেন, ভক্তি বৈভব করবেন, ভক্তি বেদান্ত হবেন, কোনো অসুবিধা নেই। গীতা ভাগবতের সমস্ত শ্লোক মুখস্থ হবে, দ্যাট ইজ গুড। কিন্তু এসেন্সটা যেন, মানে বেসটা যেন ঠিক থাকে, যেন বুঝি যে ওখানে কোয়ালিফিকেশনটা কি, একমাত্র কি। অনেকে হাত তুলেছেন, আমার খুব ভালো লাগছে। যারা আগে উত্তর দেননি তাদের কাউকে জিজ্ঞেস করি, যেমন বিথিকা মাতাজি। কত মালা জপ করলে, আমি এটাই প্রশ্ন করছিলাম না, কতবার হরে মন্দিরে গেলে? হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ মাতাজি। দণ্ডবোধ প্রণাম সবাইকে। আমার মনে হয় ভগবান পছন্দ করেন সরলতা। আচ্ছা, সরলতাই বৈষ্ণবতা, খুব সুন্দর, সুন্দর। আচ্ছা, আর কেউ? আচ্ছা, অনুরাগিনী পদ্ম মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। প্রভুজি, আমার মনে হয় ত্রিনাদপি শুনেছেন, এটা এই একটা গুণ, আর একটা হচ্ছে মাৎসর্য রহিত। এই দুটো গুণ যদি থাকে তাহলে মানে আরো অনেক গুণই লাগবে, মানে এই দুটো গুণ আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, ত্রিনাদপি শুনেছেন আর মাৎসর্য রহিত। একদম। আচ্ছা, হরে কৃষ্ণ প্রভুজি, নয়ন দণ্ডবত। প্রভু। অনেক ধন্যবাদ অনুরাগিনী মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু ওই যেটা বলছে তিনি আদবি শুনিচ্ছেন, বিনয়ী হইতে হবে, কারো প্রতি ঈর্ষাপরায়ণ হওয়া যাবে না, প্রাইডলেসনেস, এগুলাই আর কি। আর অন্যের প্রতি রেসপেক্টনেস থাকা উচিত, এগুলাই। আচ্ছা, আর কারা কারা এর আগে উত্তর দেননি তারপরও জিজ্ঞেস করি, আমাদের মানসী মাতাজি। হরে কৃষ্ণ। আমার যেটা মনে হয় যে মহিমা তব গোচর শুদ্ধ মনে, মানে মনটা যদি পবিত্র থাকে, মনটা যদি ঠিক থাকে, সেখানেই আর কি ভগবান বেশি খুশি হন আর কি। মনটাই মেইন ইম্পর্টেন্ট, শুদ্ধ আচ্ছা মন, সরল মন। আচ্ছা আচ্ছা, শুদ্ধ মন সরল মন, তৃণাদপি শুনিছে না। সুলোচনা মাতাজি। প্রভু, আমার এখন মনে হচ্ছে যে নিতাই সেবিনী মাতাজি একটা ক্লাসে বলছিলেন যে আমি একজন, আমার যাকে ভালোবাসি তার সঙ্গে প্রতিদিন মেলামেশা তো করছি, যখন বিয়ের কথা হলো যে চলো আমরা বিয়ে করি, তখন বলছিলেন যে এখানে তো আমি একা, তুমি আমার সঙ্গে সঙ্গে দেখা করতে আসছো, কিন্তু পরিবারে তো আমার ভাই বোন মা বাবা সবাই আছে। আমার ভাই চোখে দেখে না, মার হাত ভাঙা, একজন আছে পাগল, একজন এরকম। তো সবার সঙ্গে মিলেমিশে যদি চলতে পারো তাহলেই তুমি আমাকে বিয়ে করতে পারবে। তো আমার মনে হয় প্রভু, আমরা সব ভক্তরা মিলেমিশে যদি একসাথে এগিয়ে সবাই একজন আরেকজনের যে কোনো বিপদে আপদে সুখে দুঃখে পাশে থেকে সবাই ওই আপনি যেটা বললেন কোঅপারেট এরকম করতে পারি, তাহলেই ভগবান বেশি খুশি হবেন, হয়তো আমরা যেতে পারবো ভগবানের। আচ্ছা, অনেকেই হাত তুলেছেন। আর আচ্ছা, মঞ্জুবাসিনী মাতাজি। আমার মনে হয়, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমার মনে হয় যে ঈর্ষা প্রভু, ঈর্ষা থাকলে আমরা কোনদিন মানে ভগবদ্ধামে পৌঁছাতে পারবো না। তাই আমাদের এই এটা মানে, আর ঈর্ষা এমন একটা জিনিস, এটা ভগবানের কোনো সেবায় কখনো কাজে লাগে না। অন্য অবগুণ কাজে লাগলেও ঈর্ষাটা কখনো কাজে লাগে না। তাই আমাদের আচ্ছা ঈর্ষাটা একেবারেই বর্জন করতে হবে, এটাই আমার আচ্ছা মনে হয়। সহযোগিতা তো অবশ্যই আছে, যে ওই যে আপনি একটা ক্লাসে বলছিলেন যে উইন উইন সিচুয়েশন, কারা জিততে চায়, সবাই মিলে আমরা পরস্পরকে সহযোগিতা করে যেন ভক্তিপথে অগ্রসর হতে পারি। কিন্তু মেইন যেটা, সেটা হচ্ছে আমার মনে হয় ঈর্ষা প্রভু।
হরে আচ্ছা, কৃষ্ণ। অনন্ত করুণা প্রভু। আচ্ছা, অনন্ত করুণা প্রভু মনে হয় কাছাকাছি নেই। মিনতি মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম। প্রভু, অহংকার বোধ যেটা, সেটা না থাকা। আচ্ছা, আর যে অহংকার, অন্য অনেকেই বলছেন নিরহংকার এটা হওয়া বা অহংকার না থাকা, রাইট? অহংকারী না হওয়া। হরে কৃষ্ণ। আচ্ছা, সুনীতি মাতাজি। হরে কৃষ্ণ। প্রভু, এত কিছু উত্তর শুনে আসলে প্রশ্নটাই আমার মাথা থেকে হারাই গেছে। করুণা করে আমার প্রশ্নটা বলেন। আচ্ছা, প্রশ্নটা কে বলবে? প্রশ্নটা কার মনে আছে? ভগবান সবচেয়ে বেশি খুশি কিসে হন? এটাই তো প্রশ্নটা। কোন জিনিসটা আমাদের সবচেয়ে বেশি দরকার? কোন জিনিসটা আমাদের সবচেয়ে বেশি দরকার? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ আমরা প্রভু। গোলক বৃন্দাবনে যে উত্তরটা যাব, গোলক বৃন্দাবনে যে যাব, তার বেস্ট কোয়ালিফিকেশন কি, মানে একদম বেসিক কোয়ালিফিকেশন কি? তারপরে হ্যাঁ প্রভু। আমার প্রশ্নটা এরকম ছিল, আমি আসলে এগুলো প্রশ্ন করিনি। প্রশ্নটা ছিল এই, যে কত রাউন্ড জব করলে বা কতবার মন্দিরে গেলে বা কত শ্লোক করলে বা কোন বইগুলো পড়লে আমরা গোলক বৃন্দাবন যেতে পারবো, এটা ছিল আমার প্রশ্ন। তা আপনারা অনেক বুদ্ধিমান, অনেক উন্নত ভক্ত, আপনারা প্রশ্নের আসল উদ্দেশ্য বুঝে নিয়েই আপনারা সুন্দর করে অ্যান্সার দেওয়া শুরু করছেন এবং খুব সুন্দর আপনারা বলছেন। এবং আমি কাউকে কেন সবার কথা শুনছি, কারণ সবাই আপনারা খুব ভ্যালিড পয়েন্ট বলছেন, সবাই ভ্যালিড পয়েন্ট বলছেন, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলছেন, এবং শুধু ইম্পর্টেন্ট না, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট বলছেন। কিন্তু আলোচনা হরে এটাই কৃষ্ণ। একটা মর্ম, আলোচনা আমাদের অনেক দিক খুলে দেয়। আমরা অনেক সময় কি করি, আমি একটা আপনাদের উদাহরণ দিই, যে একবার, এটা অনেক সময় হয় যে দেখবেন যে কাউন্ট করতে বলা হয়েছে, দেখো তো কতজন আছে, আমাদের মিষ্টি বিতরণ করতে হবে, কতজন আছে। তো গুণে উনি দিচ্ছেন, যারা যারা গুনছেন তারা সবাই দিচ্ছেন কতজন, 45 জন। 45টা মিষ্টি রসগোল্লা হলেই হয়ে যাবে। তো 45টা রসগোল্লা এসছে, ডিস্ট্রিবিউট করার পরে একজন পায়নি, অথচ 4-5 জন কিন্তু গুনেছে। ঘটনাটা কি হয়েছে, যারা যেটা কাউন্ট করেছে তারা প্রত্যেকে নিজেকে বাদ দিয়ে দিয়েছে, নিজেকে কাউন্ট করেনি। তো আমরা এখন যে জিনিসগুলো বলছি, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বলছি, নো ডাউট অ্যাবাউট ইট, মানে এগুলো প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। নিরহংকার হতে হবে, সরলতা, বৈষ্ণবতাই হচ্ছে সরলতা, এগুলো সমস্ত ইম্পর্টেন্ট, এই এই বিষয়ে কোনো দ্বিমত নেই। ঠিক আছে? আচ্ছা, আমরা শুনি আর যাদের যাদের শুনিনি, অনন্ত করুণা প্রভু আর সুনীতি মাতাজি। আচ্ছা, মিনতি মাতাজি না সুনীতি মাতাজি, কে বড় আমরা দুজনের মধ্যে? হরে কৃষ্ণ আহ, প্রভু। প্রভু, আপনি কি আমাকে মানে বলতে বলছেন, কারণ এখানে আনমি। হ্যাঁ, আপনি বলুন, আপনাকে আগে একবার বলেছিলাম তো, তখন আপনি কোথাও ছিলেন না, কাছাকাছি। না, হ্যাঁ, ওই প্রশ্নটা তো যে গোলক বৃন্দাবনে কি হ্যাঁ কোয়ালিটি। হ্যাঁ, কত মালা জপ করলে, কি করলে, কতবার কুম্ভ স্নান করলে, বা গঙ্গায় ডুব দিলে, বা কতগুলো শ্লোক পড়লে, শ্রীমদ্ ভাগবতম কবার কমপ্লিট করলে, কোন ভক্তকে কতবার খাওয়ালে, এটা আমার প্রশ্ন ছিল। হ্যাঁ প্রভু, প্রশ্ন প্রশ্ন তো হচ্ছে যে ছিল যে গোলক বৃন্দাবনের এন্ট্রির জন্য হচ্ছে শর্ত হচ্ছে নো এনভি, নো এনভি, নো নো এন্ট্রি। এনভি। আচ্ছা, এটা তো আপনারা অনেকেই বললেন, এবং তার মানে আপনারা ক্লাস নিয়মিত শুনছেন এবং এসেন্সটা ভালো করে বুঝতে পারছেন, ঠিক আছে। কিন্তু আম, আচ্ছা, সুনীতি মাতাজি, সুনীতি মাতাজি আর রিনা মাতাজি লাস্ট আছে, তারপরে লালমোহন প্রভু আছে। হরে কৃষ্ণ প্রভু। আমি এক কথায় বলি যে ভক্তি থাকতে হবে, মেইনলি হতে হবে ভক্তি, শ্রদ্ধা। আচ্ছা আচ্ছা, রিনা মাতাজি। তেজ এবং ঈর্ষামুক্ত হৃদয়। কি মাতাজি? তেজ এবং ঈর্ষামুক্ত হৃদয়। দেশ এবং ঈর্ষা, ঈর্ষা। ঈর্ষা মুক্ত হৃদয়। আচ্ছা, লালমোহন প্রভু। আমার মনে হচ্ছে যে উই উই হ্যাভ টু, গুরুদেবের আদেশ পালন করার সাথে উই হ্যাভ টু বি এ সার্ভিং অ্যাটিটিউড,
অ্যাটিটিউড, এই দুটো ভীষণ দরকার। সার্ভিং অ্যাটিটিউড, টু সার্ভ আদার্স অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড অ্যাডভাইস ফ্রম গুরুদেব। আচ্ছা, এই যে বললাম যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা জিনিস, এই যে সার্ভিং অ্যাটিটিউড, যা যা আপনারা বললেন, প্রত্যেকটা যা যা বলেছেন এর মধ্যে কোনোটা ভুল ছিল না, একটাও ভুল ছিল না, এবং সবকটা নট ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। তার মধ্যে মানে ভেরি ইম্পর্টেন্ট কোয়ালিফিকেশন, যেটার কারণে আমরা এসেছি, ভগবানের থেকে এলাম কেন, সেটা হচ্ছে এই দেশ, এই ঈর্ষা। এই ঈর্ষার কারণে আমরা ভগবানের কাছ থেকে এসেছি, কিন্তু এটা কিন্তু আমাদের প্রশ্নের উত্তর না। ঈর্ষার কারণেই আমরা ভগবানের কাছ থেকে এসেছি, এই জিনিসটাই আমরা, এই জন্য আমরা কয়েকটা ক্লাসে, গৌরাঙ্গ কুটির কয়েকটা ক্লাসে আমরা বলেছিলাম যে নিতাই সেবনী মাতাজির ওই ক্লাসটা আপনারা শুনবেন। হ্যাঁ, বি ওয়্যার অফ এনভি, আমরা অনেকবার শেয়ারও করেছিলাম, আমরা এটার উপরে নিজেরাও ক্লাস করেছিলাম। আমরা বলেছিলাম এটা ইম্পর্টেন্ট জিনিস, আপনারা সবাই এই ব্যাপারে মোটামুটি একমত। কারণ দেখুন, অহংকার, সরলতা, এগুলো তো আসবেই, ডেফিনেটলি এগুলো কোয়ালিফিকেশন। সার্ভিং অ্যাটিটিউড, এগুলো কোয়ালিফিকেশন, কিন্তু এই এনভি, এনভি জিনিসটা আমাদের একে অপরের সাথে, ভগবানের সাথে এটা ডিস্টেন্স তৈরি করে দেয়। এইটার কারণে আমরা ভগবানের প্রতি এনভিয়াস ছিলাম। প্রথম যখন আমি শুনেছিলাম আমি মানতে চাইনি, আরে কৃষ্ণের প্রতি আমি এনভিয়াস থাকি, এটা হয় কখনো? আশেপাশের লোকের প্রতি হতে পারে, কৃষ্ণের প্রতি আমার কেন এনভিয়াস থাকবে? তো আমাকে যিনি বোঝাচ্ছিলেন তিনি বলছিলেন, হ্যাঁ, কৃষ্ণ যদি একবার কথা বলা শুরু করে তখনই দেখা যাবে। তো অ্যাকচুয়ালি সত্যি কথা তাই, যে আমরা কৃষ্ণের প্রতি এনভিয়াস ছিলাম বলেই আমরা এসেছি। তো এই জন্য এনভি জিনিসটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস। এনভি মানে হচ্ছে নো ভ্যাকেন্সি, এটা হলে গোলক বৃন্দাবনে কোনো ভ্যাকেন্সি নেই। কিন্তু আমি আরো সহজ করে আজকের আলোচনায়, যেহেতু আমরা যেই প্রসঙ্গে বলছিলাম সেইভাবে আমরা শুদ্ধভাবে এই কথাটা বুঝি। কি বলছিলাম? আমরা যদি শিল প্রভুপাদের মতন কোন শুদ্ধ ভক্তকে প্লিজ করতে পারি, হ্যাপি করতে পারি, ইজ ইট নট ইজি? আমাদের এত বোঝার দরকার কি, এত জ্ঞানের দরকার কি? এই যে আমরা কত, দেখুন না, আমরা যা যা বলছি সব রাইট, ইজ ইট নট ইজি? শুধু শিল প্রভুপাদকে খুশি করব। এবার খুশি করব কেমন করে? মালা দিয়ে, শিল প্রভুপাদের বই পড়ে, বই পড়লেও তো শিল প্রভুপাদ খুশি হয়। শিল প্রভুপাদ নিজে বলে দিয়ে গেছেন, জাস্ট কোঅপারেট উইথ ইচ আদার। আমাদের মধ্যে এটা নেই, আমাদের মধ্যে এটা নেই, এটা সবচেয়ে বড় প্রবলেম। ওই যে এনভি, ওইটার জায়গাটা এখনো আমাদের মধ্যে এত মানে বড় আকারে আছে। আমি অমুক গুরুর শিষ্য, আমি তমুক মন্দিরের প্রেসিডেন্ট, এটা ভক্তিপথের কথা হচ্ছে। আমি এতগুলো শাস্ত্র পড়ে ফেলেছি, আমার এই ডিগ্রি আছে, আমার এই আছে, আমার ছেলে অমুক জায়গায় পড়ে, আমার হাজবেন্ড অমুক জায়গায় চাকরি করে। ইটস নট। সরলতা তো দূরের কথা, সরলতা তো হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজের কাছে একজন ভক্ত, আমি বারবার বলি এই কথাটা, প্রার্থনা করেছিলেন যে মহারাজ আশীর্বাদ করুন, প্লিজ ব্লেস মি সো দ্যাট আই ক্যান রিমেইন হাম্বল। আর মহারাজ তখন মৃদু হেসে বলে, বি হাম্বল। ও বলছিল যে আমি রিমেইন হাম্বল, তার মানে ও ধরেই নিয়েছিল যে ও অলরেডি হাম্বল, যেন হাম্বল থাকতে পারে, তাই না? তাই নয় কি? মহারাজ ব্লেস মি, মহারাজ আমাকে আশীর্বাদ করুন যেন আমি বিনম্র থাকতে পারি। এই এই আশীর্বাদ চাওয়ার মানেটা কি? যে আমি অলরেডি হাম্বেল, আমি যেন থাকতে পারি। আর মহারাজ বলে দিয়েছেন, ফার্স্ট বি হাম্বল। যখন যদি আমি জেনে যাই যে আমি হাম্বল, তার মানে আমি হাম্বল নই। তো ভেরি ইম্পর্টেন্ট, শিল প্রভুপাদ বলেছেন জাস্ট কোঅপারেট উইথ ইচ আদার। আর আমাদের সেখানে বড় সমস্যা, সেটাই আমি বারবার দেখি, বিভিন্ন জায়গায় বারবার দেখি। কারো ইনিশিয়েশন হয়ে যাচ্ছে, কারো হচ্ছে না, কারো শেল্টার হয়ে যাচ্ছে, কেউ বই বেশি পড়ছে, কেউ কেউ ভক্তি শাস্ত্রী করছে, কেউ অনেকগুলো ধাম ঘুরে এসছে। ভালো লাগে না, ভালো লাগে না, অত ভালো লাগে না। মাতাজি, প্রভুজি, খুব ভালো, আপনি খুব সুন্দর ঘুরেছেন, বুকের মধ্যে কেমন যেন জ্বলন হয়। এইটা হচ্ছে আমাদের প্রবলেম। উই আর এনভিয়াস, নট অনলি কৃষ্ণা টুয়ার্ডস ডিভোটি। তো যেরকম আমরা আমাদের ঘরে তাকে স্থান দেব যাদের আমি জানি যে তিনি আসলে আমার সন্তান সন্ততি, আমাদের পরিবারের ভারসাম্য উন্নত হবে, ছাড়া খারাপ হবে না, সেরকম গোলক বৃন্দাবনে যখনই আমরা যাব তখন দেখবো যে তার মনের স্থিতিটা কিরকম। যিনি আপনি বললেন সরলতা, তো এমন সরলতাটা ইম্পর্টেন্ট। তার মানে কি? তার মানে কি? এনভিলেস, কোনো এনভি থাকবে না, একদম কোনো এনভি থাকবে না, এনভি শূন্য। হ্যাঁ, একে অপরকে ভালোবাসবে যেরকম আমরা সন্তানকে ভালোবাসি।
তাই না কি? আমার সন্তান যদি একটু উল্টো পাল্টা কাজ করে, তখন আমি কি বলি? হালকা বকা দিলেও মনে করি ছোট মানুষ তো, ওইটুকু করতেই পারে, খুব মিষ্টি, কি সুন্দর, ওই জিনিসটা ভেঙে দিল, কি মিষ্টি, কাচের গ্লাসটা ভেঙে দিল, তাতে কি হয়েছে, আর একটা গ্লাস। এইটাই যদি অন্য একটা বাচ্চা এসে ভাঙে, ইস, বাবা মাটা কিছু শেখায়নি, আসলো আর দুটো গ্লাস ভেঙে দিয়ে চলে গেল, রাইট? এরকম অ্যাটিটিউড আসবে কিনা? কারণ কি আমরা ওইভাবে ভাবতে পারছি না। তো ডিয়ার ফ্রেন্ডস, ভেরি ইম্পর্টেন্ট, শিল প্রভুপাদকে প্লিজ করা আমাদের একমাত্র উদ্দেশ্য। তার মানে শিল প্রভুপাদ কি বলেছেন? যে কোঅপারেট উইথ ইচ আদার, আমরা যেন একে অপরকে ভালোবাসি, ভক্তদের মধ্যে যেন আমাদের ভালোবাসার সম্পর্ক হয়। এইমাত্র লালমোহন প্রভু তার এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, তার যে যাত্রা, অনেক অনেক জায়গায় ঘুরে এসেছেন। কিছুক্ষণ আগেই লালমোহন প্রভু আমাদের ক্লাস শুরুতে বলছিলেন 300 ডিভোটিস, তারা একে অপরের যে সার্ভিং অ্যাটিটিউড, তারা যে একে অপরকে ভালোবাসছে। তো একবারও প্রভু বললেন না যে ওই প্রভুটা যা শ্লোক গুলো জানেন, ওই প্রভুটা 10 বার ভাগবতম পড়েছেন, ওই প্রভুটা 10টা প্রসাদ সার্ভ করেছেন, না। ব্যবহার, তাই না? বৃক্ষ তোমার নাম কি, ফলে মোর পরিচয়। আর একটা মানুষের প্রথম পরিচয় হচ্ছে ব্যবহার, একটা মানুষের প্রথম পরিচয় ব্যবহার। সুতরাং আর আমাদের অন্তর কিছুক্ষণ মিশলেই বলে দেবে এটা কি মৌখিক ব্যবহার নাকি হৃদয়ের থেকে ব্যবহার। ইজ ইট নট ট্রু? আমাদের হার্ট বলে দেয়। কিন্তু আমরা আশেপাশে পরিবারের লোকজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, সবাইকে আমরা চিনি, আমরা চিনি তা না, আমরা ওইভাবে রিলেশনটাও মেনটেন করি। এই জন্য বৈষ্ণবের হচ্ছে ব্যবহার, বৈষ্ণবের ব্যবহার, একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের হিত, এটা হচ্ছে নাম্বার 1 কোয়ালিটি। এটা আপনারা সবাই ভালোভাবে হৃদয়ের মধ্যে বেছে নেন। এই একটা কোয়ালিটি ভগবান নিয়ে নেবে, ভগবান আমাদের নিয়ে নেবে, আর কোনো কোয়ালিফিকেশন লাগবে না। কারণ তখনই শিল প্রভুপাদ বা নিত্যানন্দ প্রভু আমাদেরকে এসে, আমাদের যত অবগুণ থাক, যত অবগুণ থাক, আমাদেরকে নিয়ে নেবে, গোলক বৃন্দাবনে এন্ট্রি দিয়ে দেবে। কারো কোনো প্রশ্ন এই জায়গাটায়, এই জায়গাটা বুঝতে কারো কোনো প্রশ্ন? যে এনভি এবং ই। আর শিল প্রভুপাদের ইনস্ট্রাকশন নিয়ে আমরা কথা বলছিলাম, খুব ভালো করে মনে রাখুন প্রভুপাদ কি বলেছিলেন। বুকস তার কি, বুকসটা তার কি, এই এই মিশন, আমাদের যে মিশন ইসকনের, বুকসটা কি? বুকস আর লালমোহন প্রভু বা অন্য কেউ, অনন্ত করুণা প্রভু বা অনন্ত বিলাস প্রভু, বুকস, বুকস আর, এটা হচ্ছে বেসিস। বেসিস। কে বললেন? হরে কৃষ্ণ প্রভু, আমি বলবো হ্যাঁ, বুকসটা কি প্রভু? দ্য বেসিস। বুকসটা হচ্ছে দ্য বেসিস। ঠিক আছে, এটা ক্লিয়ার থাকবে, সবাই লিখে নিন, বুকসটা হচ্ছে বেসিস। এইটার উপরে আমাদের পুরো স্তম্ভ দাঁড়িয়ে আছে, এইটা হচ্ছে আমাদের একটা মূল সম্পদ। শিল প্রভুপাদের বই আমাদের মূল সম্পদ। শিল প্রভুপাদকে প্লিজ করব কেমন করে? প্রত্যেকটা প্রশ্নের আলাদা উত্তর। আমি যদি বলি আমি এখন খাবো কি, তার মানে এই না আপনার বাড়িতে আমি যাব, বুঝতে পারছি? আমি খাবো কি মানে আমি কি খাবো। আমি যদি বলি আমি এখন ঘুমাবো কোথায়, আমি এখন ঘুমাবো কোথায়, তার মানে এই না যে আচ্ছা আমার বাড়ি আছে। এটা উত্তরটা হলো না, ঠিক আছে? প্রভুপাদকে প্লিজ করব কেমন করে? উই শুড কোঅপারেট উইথ ইচ আদার, অল দ্য ডিভোটি। তার মানে কি, এই যে কোঅপারেট করার জন্য সবচেয়ে বড় অন্তরায় বা অবস্টাকেলটা কি? এনভি, নো ভ্যাকেন্সি। সেটা শুধু ভগবানের জন্য না, ভক্তদের জন্য। ক্লিয়ার? এই জায়গাটা লিখে রাখুন একদম স্টেপ বাই স্টেপ। এবার আমরা কনক্লুশনে আসছি। প্রভুপাদকে প্লিজ করবো কেমন করে? টু বাই কোঅপারেটিং ইচ আদার, একে অপরকে সহযোগিতা এবং ভালোবাসার মাধ্যমে। ওকে, এই ভালোবাসাটা করতে গেলে সবচেয়ে বড় অন্তরায় বাধা কি, মানে কোন জিনিসটা অতিক্রম করলে বা কোন জিনিসের সম্বন্ধে আমরা কেয়ারফুল থাকলে আমাদের কোঅপারেশনটা ঠিক থাকবে, যাতে আমরা শিল প্রভুপাদকে প্লিজ করতে পারি, কোন শুদ্ধ ভক্তকে প্লিজ করার সবচেয়ে সহজ উপায় সেটা হচ্ছে এনভি, দেশ। এইটা আমাদের সবচেয়ে বড় যন্ত্রণা, সবচেয়ে বড় বিপদ। এই ষড়রিপুর মধ্যে এই একটা রিপু, যেটা অলরেডি মাতাজিরা অনেকেই বললেন, অনেক ডিভোটি বললেন যে এইটা দিয়ে কোনো কাজে লাগানো যায় না। মঞ্জুবাসিনী মাতাজি বললেন, সুলোচনা মাতাজি বললেন, আর অনেকেই এইটা কাজে লাগবে না, অনয়ন প্রভু বললেন, আর অনেকেই এটা কাজে লাগবে না। অহংকার ওগুলো কেয়ার করে নেবে, ওগুলো সব কেয়ার করবে, এগুলো ডেঞ্জারাস জিনিস, কিন্তু আমরা সবকিছু হ্যান্ডেল করতে পারবো না। কাম, ক্রোধ, লোভ, এত কিছুর দিকে ফোকাস করতে গেলে আমরা টাইম হারিয়ে ফেলবো। একটা জিনিসের দিকে আমাদের ফুল অ্যাটেনশন দিতে হবে, সেটা হচ্ছে
আমাদের যেন এনভি না থাকে, তবেই তবেই আমাদের জীবনে এই কৃপা আসবে। আচ্ছা, শিল প্রভুপাদের যে বুকস বেসিস, আচ্ছা অনন্ত বিলাস প্রভু বা অনন্ত করুণা প্রভু বা যে কোনো একজন, আচ্ছা তাহলে আমাদের এসেন্সটা কি, আমাদের মিশনের এসেন্সটা কি? বুকস হচ্ছে বেসিস, বুকস হচ্ছে দ্য বেসিস, তাহলে এসেন্সটা কি? কেউ, মঞ্জুবাসিনী মাতাজি বলুন। পরস্পরকে সাহায্য সহযোগিতা করা প্রভু। হুম, একদম একটা ওয়ার্ডে, অনন্ত বিলাস প্রভু। পিউরিটি। না 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 প্রভু, এসেন্স। বুকস হচ্ছে বেসিস, এসেন্সটা কি? প্রিচিং ইজ দ্য এসেন্স, রাইট? প্রিচিং, রাইট। আমরা কৃষ্ণ কথা শুনবো এবং অন্যকে শোনাবো। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তু পরস্পরম কথয়ন্তশ্চ মা নিত্যম কুতুশ্চন্তি চ রমন্তি চ। আমরা এছাড়া আনন্দ নিতে চাই না, এটাই তো ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এই প্রিচিং হচ্ছে এসেন্স, প্রিচিং আর কিছু না। নতুন ভক্তদের ক্ষেত্রে আমরা বলবো আউটরিচ, তাদেরকে আমরা রিচ করা, তাদেরকে পৌঁছে দেওয়া, তাদের কাছে এই গিফট গুলো পৌঁছে দেওয়া, প্রিচিং না। কিন্তু অ্যাকচুয়ালি প্রিচিং, অ্যাকচুয়ালি আমরা যে কথাগুলো পেয়েছি সেগুলো পৌঁছে দেয়, কিন্তু প্রিচিং শব্দটা তারা অনেকেই অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ, মনে হচ্ছে একজন নেতা চলে আসছে, সে কিছু বক্তব্য দেবে, এখন শুনতে হবে, ভাল লাগে না। নিজের কথাই নিজে শুনতে ভাল লাগে, নিজে বলতে ভাল লাগে। এই জন্য আউটরিচ, আমরা তাদেরকে বলবো আউটরিচ প্রোগ্রাম। তারা আমরা বহুপদের মার্সিটা আমরা অন্যের কাছে পৌঁছে দেবো, এটা আউটরিচ প্রোগ্রাম। নতুন টার্ম ইসকনে আমরা ব্যবহার করা হয় ফিডব্যাক অনুযায়ী, কিন্তু বেসিক্যালি এটা প্রিচিং। প্রিচিং ইজ দ্য এসেন্স। তাহলে কি হলো? বুকস আর দ্য বেসিস, প্রিচিং ইজ দ্য এসেন্স। আর অনন্ত বিলাস প্রভু এইমাত্র বললো পিউরিটি, তাহলে পিউরিটিটা কি? শুদ্ধতার তো দরকার আছে তো, উল্টো পাল্টা কাজ করব, ওইখানেই তো প্রভুপাদ বলে দিয়েছে 4 নিয়মের পালন করো। কারণ কি? যাতে আমরা পিওর হতে পারি, কারণ আমরা কেউ পিওর না, আমরা কেউ পিওর না। কেউ হয়তো 10% অশুদ্ধ, কেউ হয়তো 90% অশুদ্ধ, আমি হয়তো 90% অশুদ্ধ, আপনারা হয়তো কেউ 5%, কিন্তু কেউ পিওর নই। পিওরিটিতে ঘাটতি আছে। পিওরিটিটা কি? ফোর্স, এটাই হচ্ছে ফোর্স। লিখে নিন, পিউরিটি ইজ দ্য ফোর্স, প্রিচিং ইজ দ্য এসেন্স, বুকস আর দ্য বেসিস। আর প্রভুপাদকে কি করে প্লিজ করব? জাস্ট কোঅপারেট ইচ আদার, সিম্পল। শিল প্রভুপাদ নিজের মুখে বলে দিয়ে গেছেন, কোঅপারেট করলেই আমরা কি করব, তাই না? যেহেতু বেসিস হচ্ছে বুকস, সুতরাং আমরা বই পড়বো এবং বই ডিস্ট্রিবিউট করব। প্রিচিং অফ দ্য এসেন্স, বই থেকে আমরা যা আমরা গ্রহণ করলাম, যা আমরা শিখলাম, তা অন্যের সাথে ডিসকাস করব, আলোচনা করব। পিউরিটি ইজ দ্য ফোর্স, আমরা 4 নিয়মের পালন করব, রাইট? গ্যাম্বেলিং তো ভালো নয়। কার কার ছেলে মেয়ে আমরা চাই যে গ্যাম্বেলিং করবে, ইনটক্সিকেটেড হবে না? ননসেন্স এইগুলো। আসলে ভদ্রলোকদের জন্য এটা বলার দরকার নেই যে আপনারা এগুলো করবেন না, কিন্তু এখন যুগ, আমরা এমন যুগে দাঁড়িয়ে আছি, সেই যুগে বলতে হয় লোককে, কারণ আমরা সবাই ওই ধরনের, কম বেশি ইনটক্সিকেটেড, হ্যাঁ, ইল্লিগাল রিলেশনশিপ, এগুলো। প্রিচিং ইজ দ্য এসেন্স, পিউরিটি ইজ দ্য ফোর্স। আর পিউরিটি মেনটেন করার জন্য নো ইনটক্সিকেশন, নো গ্যাম্বলিং, নো ইলিসিট সেক্স, নো মিট ইটিং, সিম্পল। এটা আমাদের দয়া বাড়বে, আমাদের ক্ষমা বাড়বে, এই জিনিসগুলো। এইটা হচ্ছে প্রভুপাদের শিক্ষা। কেমন বোঝা গেছে? প্রভুপাদকে খুশি করবো কেমন করে? বাই কোঅপারেটিং। খুব কঠিন কিছু, একে অপরের সাথে কোঅপারেট করা। কোথায় অন্তরায় কেন করতে পারি না? আমার তো মনে হয় আমি কোঅপারেট করি, আমার মনে হয়, কারণ কি আমার মধ্যে ঈর্ষা আছে, এই জন্য আমি কোঅপারেট করতে পারি না। এই জন্য আমার অহংকার মাঝে মাঝে চারা দিয়ে ওঠে, অহংকার তুঙ্গে চলে যায়। কোঅপারেট করতে করতে মনে হয় 4 বার তো কোঅপারেট করে দেখলাম, এই লোকটা তো কিছুই বোঝে না। এইটা তো বলেনি শিল প্রভুপাদ যে ও কখন বুঝবে। শিল প্রভুপাদ তো বলেনি তুমি 4 বার করবে আর 5 বার করবে, তারপরে যখন ও বুঝবে তখন আমি খুশি হব। শিল প্রভুপাদ বলে কোঅপারেট উইথ ইচ আদার, মেনে নাও, যাকে যেরকম সেরকম মেনে নাও, তাকে ততটুকু দেওয়ার চেষ্টা করো। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের একটা কোট আপনাদের আবার মনে করিয়ে দিই। তিনি বলেছেন একজন মানুষকে ম্যাক্সিমাম 3 বার বলা যায়। অনঙ্গ মোহন প্রভুর সাথে আমার কথাবার্তা হচ্ছিল, উনি তখন আবার এই কথাটা বললেন।
একজন মানুষকে তিনবার বলা যায়, সময় সুযোগ দেখে তিনবার বলা যায়। প্রভু বলেছেন আচ্ছা একবার বলি, তো শোনো তুমি এটা করো, সেকেন্ড বার তুমি এটা করো, তুমি এটা করো, হয়ে গেছে তিনবার, এরকম না। বুদ্ধি দিয়ে, সময় দেখে, তাকে সুযোগ দিয়ে, তাকে একটা গ্যাপ দিয়ে, ইন্টারভেল দিয়ে, টাইম প্লেস এন্ড সার্কামস্টেন্স দেখে তিনবার চেষ্টা করতে পারি। হ্যাঁ, তার মানে পরপর তিনবার করে দিলাম আর ডান, তা না। সময় সুযোগ দেখে তিনবার, কিন্তু তখনও দেখা যাচ্ছে সে নিচ্ছে না, কোনো প্রয়োজন নেই, ছেড়ে দাও, ছেড়ে দাও, সময় নষ্ট করো না। আমাদের সময় অন্য অন্য কাজে লাগালে কাজে লাগে। এইবার আপনাদের একটা ফাউন্ডেশন, একটা লাস্ট জিনিস দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করব। শিল প্রভুপাদের আরেকটা ইনস্ট্রাকশন, যেটা আমি এতক্ষণ পর্যন্ত বলিনি। কেউ কি বলবেন? মায়াধক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু নানকন্তেয় জগৎ বিপরিবর্তিত। এটা ছিল আমাদের আজকের শ্লোক, নবম অধ্যায়ের 10 নম্বর শ্লোক। এখান থেকে আমরা এত কিছু আলোচনা করলাম। ভগবানের নির্দেশেই প্রকৃতি তার সৃষ্টি এবং ধ্বংস কাজ পরিচালনা করেন, রাইট? আমরা এত কিছু বুঝতে চাই না ভগবান কি করেন, আমরা শুধু জানতে চাই শুদ্ধ ভক্ত শিল প্রভুপাদ কি পছন্দ করেন, বিকজ দিস ইজ আওয়ার ইজি অ্যাক্সেস, তাই না? সুযোগটা নেব না আমরা, কারণ ভগবানকে বুঝতে গেলে অনেক টাফ। ভগবান বারবার বলছে যে আমাকে সহজে বোঝা যায় না, আমি সমস্ত কিছুর ঊর্ধ্বে। তো নিজেই বলে দিচ্ছেন সমস্ত কিছুর ঊর্ধ্বে। কে আমাকে সহজভাবে বুঝিয়ে দিতে পারে, কে এই ভালোবাসা দিতে পারে? আপনারা অনেকে বলেছেন ভক্তি, ভগবানের প্রতি ভক্তি, ভালোবাসা, প্রেম, দ্যাট ইজ ট্রু, কিন্তু কে দিতে পারে? শুদ্ধ ভক্ত। কি করলে দেবে? যদি আমরা তার প্রিয় হতে পারি, রাইট? হ্যাঁ, দ্বাদশ অধ্যায়ে এই কথাটা বারবার বলা আছে যে না, কি করে, হ্যাঁ, ইয়ো মে ভক্তা সমে প্রিয়া, এই ভক্ত আমার খুব প্রিয়, এরকম করে 8টা শ্লোক আছে। হুম, ওটাকে আমরা ভক্ত অষ্টাক্কমও বলতে পারি, ভক্তাষ্টাক্কমও বলতে পারি। এই এই কোয়ালিটি থাকলে তো। কিন্তু শিল প্রভুপাদ তো নিজে বলে দিয়েছিলেন জাস্ট কোঅপারেট উইথ ইদার ইফ ইউ ওয়ান্ট টু প্লিজ মি। এটা কত সহজ না, আমাকে 8টা শ্লোকও পড়তে হবে না, আমি আমার মতো করে ভাবি, আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। কত সিম্পল না, যে এত কোয়ালিটির দিকেও আমার তাকাতে হবে না। কবে নিরহংকার হব, কবে শ্লোক পড়বো, কবে, ইটস ইটস নট পসিবল ফর মি, মে বি পসিবল ফর ইউ। কিন্তু শিল প্রভুপাদ কি বলেছেন? জাস্ট কোঅপারেট উইথ ইচ আদার, সিম্পল। আচ্ছা, একটা ইনস্ট্রাকশন বলিনি, সেটা দিয়ে শেষ করছি। সেটা কি? কেউ, কোনো ভলান্টিয়ার? একটা শিল প্রভুপাদ বলেছেন যে এইগুলোর সবার আগে দরকার। এতক্ষণ যা বললাম সেটা পালন করার জন্য, এবং তার থেকেও বড় স্তম্ভ এটা, যেটা আমাদের দীক্ষার সময় শপথও নিতে হয় না, কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনে আজ পর্যন্ত উপলব্ধি দেখেছি এই দুটো জিনিস হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল এবং সবচেয়ে ডিফিকাল্ট, আবার সবচেয়ে ইজি। এভরিথিং, এভরিথিং ইজ দেয়ার। আচ্ছা, যখন কোনো হ্যান্ড রেজ করছেন না, বলে দিই, একটা হচ্ছে পাঞ্চুয়ালিটি আর ক্লিনলিনেস, এই দুটো হচ্ছে স্তম্ভ। পাঞ্চুয়ালিটি, আবার বলছি, পাঞ্চুয়ালিটি মানে প্রতিটা সময়ের কাজ সময়ে করা। কোন সময়ের কাজ অন্য কেউ বলে দেবে না, আপনি আপনার নিজেরটা ঠিক করবেন। কারণ আপনার রুটিন আলাদা, আপনার চাকরি আলাদা, আপনার ব্যবসা আলাদা, আপনার শরীর আলাদা, আপনার পরিবার আলাদা, রাইট? আমি কি করে বলে দেবো এই 10টা 10 মিনিটে এটা করবেন, 10টা 14 মিনিটে ওটা করবেন, 11টা 22 মিনিটে এরকম হয় না। আপনি নিজেরটা নিজে ঠিক করবেন, কিন্তু যেটা ঠিক করবেন এমন না মিলিটারির মতন 10টা 5 মিনিটে আমি এটা করব, 10টা 6 মিনিট হয়ে গেছে, ইডে ফেল হয়ে গেলাম, তা না। একটা পাঞ্চুয়ালিটি থাকবে, আমি এতটার সময় ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠে এই কাজগুলো করব, যেটা আমাদের শিল প্রভুপাদ দিয়ে গেছেন অলরেডি। সকালবেলা উঠে মঙ্গল আরতি, 16 মেলা জপ করা। বলেননি তো 3টের সময় উঠলে তুমি ভুল কাজ করলে, আবার বলেননি 5টার সময় উঠেছে তুমি পচা, একদম বলেননি শিল প্রভুপাদ, রাইট? বলে দিয়ে গেছেন তুমি তোমার মতন করে একটা রুটিন করো, কিন্তু বি পাঞ্চুয়াল। তোমার যে সেবা, তোমার যে কাজ, এমন বলেননি শুধু মন্দিরের ক্ষেত্রে পাঞ্চুয়াল, কিন্তু অন্য অন্য লোকদের ক্ষেত্রে যদি একটা কথা দাও সেই কথা খেলাপ করতে পারো, কারণ কি, ওটা তো ধর্মের কোনো কাজ না। তা না, কাজে, ব্যবসায়, সবকিছুতে পাঞ্চুয়ালিটি। কখন কি কাজ করব, কখন বাজারে যাব, কতটুকু সময় নেব। হ্যাঁ, আমি 2 ঘন্টা রেখেছি, সেখানে 1.5 ঘন্টা হতে পারে, কিন্তু এমন না হয়ে যায় 4 ঘন্টা হয়ে যায়। পাঞ্চুয়ালিটি মানে একটা নিয়ম শৃঙ্খলা, একটা নিয়মাবর্তিতা, দিনাচারিয়া ঠিক করে নেওয়া, সময়ের কাজ সময়ে করা, পাঞ্চুয়ালিটি।
আমি একজনকে কথা দিয়েছি আমি এই কাজটা করব, আমি যেমন সেবা করতে গেলে যখন দেরি হয় আমি বলি বহুবাদ, আমি প্রথম স্টাকে বেসিক জায়গায় আটকে আছি, যে যেই টাইমে আমার পৌঁছানোর কথা তার থেকে 5 মিনিট পরে পৌঁছালাম। কিছুদিন আগেই আমার নিজের অবগুণ আপনাদের কাছে স্বীকার করি, কিছুদিন আগেই ইসকন ডেট্রয়েটে ক্লাস নিতে বলেছিলেন আম, ওখানকার অথরিটি। তো আমি যখন ক্লাস নিতে যাই, আমি আমি কোনো যে কারোর কারণেই হোক, সে আমার এখান থেকে দূরত্ব হোক অন্যান্য কারণেই হোক, আমি গিয়ে কয়েক মিনিট পরে পৌঁছেছি। তো এটা তো ভালো না। আমি তখন কি বলবো, আমি বললাম যে প্রভুপাদ এখনো এই জায়গাতেই আটকে আছি, এখনো পাঞ্চুয়ালিটি মেনটেন করতে পারছি না। তো বি পাঞ্চুয়াল অ্যান্ড ক্লিনলিনেস, ঘরে, পোশাক, বাইরে, ভেতরে ক্লিনলিনেস যতটা মেনটেন করা যায়, কারো মতো দেখতে হবে না, যতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আমার শিক্ষাগুরু হিজ গ্রেস প্রহ্লাদ কৃষ্ণ প্রভু, উনি আমার ওয়াইফ স্বর্ণা গৌরাঙ্গীকে একটা কথা বলেছিলেন, তা আমরা এখনো আলোচনা করি। কত কত ইনস্ট্রাকশন আমরা এখনো পালন করার চেষ্টা করছি। শুধু বলছেন মা, ধোয়া মোছা করো, ধোয়া মোছা করো, আর ভালো ভালো প্রসাদ রান্না করো, আর খালি ক্লিন করো, আর ভালো ভালো ভোগ রান্না করো, আর ভগবানকে খাওয়াও, আর ক্লিন করো। আমরা না বুঝিনি, কি বললেন এটা? এটা আবার কোন ধরনের ভক্তি, যে খালি ক্লিন করো আর ভোগ রান্না করো? অ্যাকচুয়ালি এটা শিল প্রভুপাদের কথা। ক্লিনলিনেস অ্যান্ড পাঞ্চুয়ালিটি, ক্লিন করা, ঘরে বাথরুম জামা কাপড় সব কিছু ক্লিন রাখা। হ্যাঁ, আপনারা করে দেখুন, ঘর বৈকুণ্ঠ হয়ে যাবে, ঘর বৈকুণ্ঠ হয়ে যাবে। নিজেকে পরিষ্কার রাখা আর পাঞ্চুয়ালিটি, তখন আমরা এটা বুঝতে পারবো যে পিউরিটি হচ্ছে ফোর্স, বুকস আর দ্য বেসিস, প্রিচিং ইজ দ্য এসেন্স, অ্যান্ড হাউ টু প্লিজ শিল প্রভুপাদ। আমি শিল প্রভুপাদকে প্লিজ করতে চলেছি কিন্তু তার ইনস্ট্রাকশন গুলো মনে রাখছি না, তাহলে কেমন করে হবে? যেখানে পিউরিটি সেখানেই হচ্ছে এই 4 নিয়মের পালন করতে শিল প্রভুপাদ বলেছেন। এই জন্য দীক্ষা নেওয়ার সময় এটা শপথ নিতে হয়। আর হরিনামের তো কোনো কথাই নেই, কলিযুগে একটাই মাত্র মেডিকেশন। আমরা রোগগ্রস্ত, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে কলিযুগের একমাত্র মেডিসিন, যে কোনো ওষুধের একমাত্র মেডিসিন। সুতরাং এটা করার জন্য এগুলো হচ্ছে প্রিরিকুইজিট, নাহলে হবে না। আমাদের অপরাধযুক্ত নামের জায়গায় থেকে যাবে চিরকাল, নামাভাস, সেখান থেকে শুদ্ধ নাম আসবে না। কিন্তু যদি আমরা এই জিনিসগুলো ফলো করি, খুব ইজি, এর জন্য অনেক শাস্ত্র পড়ার দরকার নেই। শাস্ত্র পড়বো আমরা, কিন্তু এই জন্য দরকার নেই। শিল প্রভুপাদ অনেক সহজ ফর্মুলা আমাদের দিয়ে দিয়ে গেছেন। যখন আমরা, কেন কি, যখন ভক্তি পথে আমরা এগোবো না, তখন আমাদের ভক্তদের কথা শুনতে, ভক্তদের, শুদ্ধ ভক্তদের কাছ থেকে ক্লাস শুনতে, শুদ্ধ ভক্তদের কাছ থেকে শাস্ত্রের কথা শুনতে আমাদের খুব ভালো লাগে। কারো কোনো প্রশ্ন, কারো কোনো প্রশ্ন বা কমেন্ট থাকলে আমরা অ্যাড্রেস করতে পারি। আর আমি চার্জারটা, আমার ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছে, যদি না থাকে তাহলে আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। ছোট্ট ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু খুব ডিপ সাবজেক্টে ঢুকলে আর বেরোনো যায় না। ডিপ সাবজেক্ট ম্যাটার, আপনারা আশা করি বুঝবেন, আমরা সবাই মনে রাখবো যেটার এসেন্সটাকে, এটা যেন ভুলে না যাই। হ্যাঁ, তারপর আমরা যে যার জায়গা মতন। আর আমরা কি ভুল করি, কোথায় প্রভুপাদ বলেছেন কোঅপারেট করতে, আমরা কোঅপারেট না করে, হ্যাঁ আমরা প্রভুপাদের কথাকে, প্রভুপাদকে খুব ভালোবাসি, তো ওই জন্য সিটাকে রেখে দিয়েছি, কোঅপারেটের সিটাকে রেখে দিয়েছি। হ্যাঁ, সি ওটাকেও রেখে দিয়েছি, কয়েকটা অ্যালফাবেট রেখে দিয়েছি, তারপর একটু চেঞ্জ করে দিয়েছি। কম্পিটিশন উইথ ইচ আদার, কম্পেয়ার উইথ ইচ আদার, আমরা এটা করি। কোথায় বলেছেন কোঅপারেট করতে, আর আমরা কি করি, কম্পেয়ার করি, কম্পিটিশন করি। ইটস ডেঞ্জারাস, এটা ডেঞ্জারাস। কত নাম জপ করলাম, কোন সময় ঘুম থেকে উঠলাম, কত বেশি যেন বই পড়লাম, শাস্ত্র পড়লাম, এক বালতি দুধে এক ফোঁটা চোনা। তো এই জায়গাটা যদি সতর্ক হই, হই না। ব্রাহ্মণকে দেখেছি তো আমরা চৈতন্য চরিতামৃত, ব্রাহ্মণ তো গীতা পড়তেই পারে না, গীতাটা ধরে আর কাঁদে, লেখাপড়াই জানে না, তাও আবার উল্টো করে ধরে, গীতার ছবিটা দেখে আর কাঁদে। সে চৈতন্য মহাপ্রভু তাকে গিয়ে জড়িয়ে ধরে, কল্পনা করে দেখুন।
চৈতন্য চরিতাম চৈতন্য মহাপ্রভুর চরণও স্পর্শ করতে আমরা পারি না, দর্শনও পাই না। চৈতন্য মহাপ্রভু গিয়ে তাকে জড়িয়ে ধরে সেই ব্রাহ্মণকে। কি তার কোয়ালিফিকেশন? এইগুলো তার কোয়ালিফিকেশন, তার বেসিস ক্লিয়ার। সে ভগবানকে ভালোবাসে। ভালোবাসা তখন সম্ভব যখন আমাদের মনের মধ্যে কোনো রকম প্যাচগোছ থাকবে না, আমরা সরল হব। এই যে সরলতা, আপনারা অনেকে বললেন, সরলতার মেইন কারণ হচ্ছে নো এনভি। এনভি নিয়ে সরল থাকা যায় না, সরলের ভাব করা যায়, সরল সরল ভাব দেখানো যায়। আমি খুব সরল, আমি খুব সিম্পল, এগুলো দেখানো যায়। আরে অনেক ভক্ত তো এরকম আছেন, আমি বিভিন্ন জায়গায় যখন গেছি, বিভিন্ন ভক্তদের সাথে মিট করেছি, এই পর্যন্ত অভিজ্ঞতা আমি দেখেছি, এমন এমন ভক্ত আছে উপরটা পুরো নারকেলের মতন। মানে আপনি কাছে যেতে ভয় পাবেন, এই বাবা কি চ্যাটাং চ্যাটাং কথা বলে, কি কড়া কড়া কথা বলে, এই বকা দেয় তাই। আমি শ্রীধাম মায়াপুরে এমন একজন ভক্তের কথা জানি, অনেক অনেক ভক্তই তার কাছে যাবে না, পছন্দও করে না, কিন্তু আই লাভ হিম, আই লাভ হিম। শেষে অনেক অনেক বছর পর ওনাকে যখন প্রথম দেখেছি, তার থেকে আজকে মনে হয় 7-8 বছর পরে, এখন যখন ওনার ওই ভালোবাসাটা পাই, তখন বোঝা যায় নারকেলের জল কি মিষ্টি। নারকেলের জল কি মিষ্টি, কিন্তু এটা ছিল এত বেশি কভারের মধ্যে, বোঝা যায় না। এই জন্য বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে নাহি বোঝে। বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে নাহি বোঝে। কিন্তু একটা ভক্তকে কি করে চিনবো জানেন? সে শুদ্ধ ভক্তদের কতটা প্রিয়, এটা ফর্মুলা, খুব সিম্পল ফর্মুলা। শুদ্ধ ভক্তদের সার্ভ করছে কি, তার অ্যাটিটিউড কি ভগবানকে সার্ভ করা, বড় বড় কাজ করা, নাকি ছোট ছোট কাজ করা? আপনারা ভাববেন না যে ভক্তরা দেখে না, অনেক সময় মনে হয় কি বাথরুম পরিষ্কার করছি, ভগবান কি দেখছে? এই কোথায় একটা করছি তো, কোথায় কীর্তন হচ্ছে, কোথায় সব ভক্তরা করছে, গার্লেন্ড বানাচ্ছে, গুরু মহারাজকে পড়াচ্ছে, এ কোথায় বসে বসে হয়তো জামা কাপড় কাচ্ছি, এই তো বাথরুমে আমি তো ভগবানের দেখেছি। শিল প্রভুপাদের একটা কথা বলি, শিল প্রভুপাদ একবার একটা টেম্পলে গেছেন। টেম্পলে যাওয়ার পর তো ওখানে আম, আহ, সম্ভবত এটা সুতকীর্তি প্রভু, মোস্ট প্রবাবলি, আমি যদি ভুল না করি, সুতকীর্তি প্রভু। তো উনি হচ্ছেন বাসন মাজছেন। উনি হচ্ছে বাসন মাজছেন, এইগুলো কাজ করছেন। তো ওনার এদিকে এদিকে প্রভুপাদের কথা, প্রভুপাদ এত দূর থেকে এসেছেন, কত ভক্ত এসেছে দেখা করতে, প্রভুপাদের ক্লাস হলো 2-3 দিন হলো, সমস্ত কিছু হয়ে গেল, প্রভুপাদের যাওয়ারও সময় হয়ে গেল, প্রভুপাদ গাড়িতে উঠে গেছেন, সুতকীর্তি প্রভু বাসনই মেজে যাচ্ছেন। মানে ওনার যখনই সেবা হয়, সকালে বাসন মাজা, দুপুরে বাসন মাজা, বিকেলে এরকম করে যাচ্ছেন। উনি বাসন মাজতে মাজতে ভাবছেন, আমি তো প্রভুপাদকে দর্শনও করতে পারলাম না, কি অভাগা আমি। কিন্তু উনি বাসন মেজে যাচ্ছেন। ছুটে গিয়ে আমি হলে কি করতাম, আমি তো হলে বাসন মাজা পরে হবে, আগে গিয়ে প্রভুপাদকে দর্শন করে আসি। রাইট? এটাই তো পার্থক্য না? এটাই তো পার্থক্য, হচ্ছে সেরকম ভক্ত আর আমাদের মধ্যে। তখন হঠাৎ করে দেখুন, উম, ভগবান যে অন্তর্যামী, ভগবান যে হৃদয়ে বিরাজ করেন, ভগবান যে পরমাত্মা রূপে বিরাজ করেন, আর শুদ্ধ ভক্তরা যে ভগবানের ডাইরেক্ট মেসেজ মেসেজ পান, এবং কোনো অংশে কম না। হঠাৎ করে সুতকীর্তি প্রভু ওনার কাছে, আমি যদি ভুল না করি এটা সুতকীর্তি প্রভু, তো ওনার কাছে একটা চিরকুট আসে। চিরকুট আসে যে তুমি আসো, তোমাকে দেখা করতে চেয়েছেন। কে? শিল প্রভুপাদ। আরে দেখা করার জন্য লোকে লাইন দাঁড়ায়, এদিকে প্রভুপাদ দেখা করতে চেয়েছেন। তো প্রভুপাদ দেখা করতে চেয়েছেন, তখন উনি যখন যাচ্ছেন, তখন ওনার সম্ভবত এটা টেম্পল প্রেসিডেন্ট, উনি টেম্পল প্রেসিডেন্ট, তখন বলে কি, না টেম্পল প্রেসিডেন্ট দেখা করতে বলেছেন, এরকম একটা কিছু। তো তখন উনি উনি পেয়েছেন, তখন টেম্পল প্রেসিডেন্ট বলছে, তুমি প্রভুপাদের সাথে তুমি প্যাক ট্যাক করে নাও, তুমি প্রভুপাদের সাথে যাচ্ছ। কোথায়? প্রভুপাদের সেক্রেটারি। নাও তুমি প্রভুপাদের সেক্রেটারি, এখন প্রভুপাদ যেখানে যাচ্ছেন তুমি প্রভুপাদের সাথে ট্রাভেল করছো। আপনারা কল্পনা করে দেখেছেন, লোকে দর্শন করতে যাচ্ছে, শুধু কিন্তু উনি দেখা করার টাইম পাননি, কিন্তু প্রভুপাদ জানেন, প্রভুপাদ ভালো করে জানেন যে কে কি কাজ করছেন। তো আমরা যদি মনে করি যে শুদ্ধ ভক্তদের পাওয়ার কম, তারা জানেন না তারা কি করছেন, তারা কোথায় কোথায় স্যাক্রিফাইস করছেন, তারা জীবনের কোন কোন পার্টে কি করছেন, এটা রং, এটা আমাদের বোঝার ভুল। তারা আমাদের সব কিছু জানেন, তারা আমাদের জানেন, তারা তারা ভগবানের কাছ থেকে সমস্ত মেসেজ পান। তাদেরকে আলাদা করে দেখার দরকার হয় না, ফোন করার দরকার হয় না, ফোন করার দরকার হয় না। তারা রিভিল করেন কোনো ভক্তের মাধ্যমে, আমাদের কোনো সময় হাত ছেড়ে দেন না। এটাই হচ্ছে আমাদের পরম্পরা, এটাই হচ্ছে আমাদের গুরু পরম্পরা সিস্টেম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। মঞ্জু বাসিনী মাতাজি দেখছি হাত হ্যান্ড রেজ করেছেন, বলুন মাতাজি।
হরে কৃষ্ণ প্রভু। প্রভু, আমাদের যে ক্লাসটা শুরু হয়েছিল, যে টপিকটা ছিল যে হচ্ছে, আহ, তার আগে বলি প্রভু যে আজকের ক্লাসটা অসাধারণ। এত কোর কোর বিষয় নিয়ে আপনি আলোচনা করছেন আজকে। অসাধারণ একটা ক্লাস এক কথায়। আর আমার যেটা ইয়ে ছিল যে ক্লাসের শুরুতেই টপিকটা ছিল যে হচ্ছে আমরা যদি মানে খারাপ কাজ করি বা ভালো কাজ সবকিছু মিলাই আর কি, যে খারাপ কাজ করলে সেখান থেকে বের হয়ে আসার মানে বের হয়ে আসবো কিভাবে, বা বের হয়ে আসার ইয়েটা কি। তো সেটা হচ্ছে একমাত্র শরণাগতির মাধ্যমে আমরা করতে পারি। এটাই তো প্রভু, তাই না? মানে আমি জানি না না ঠিক মাতাজি, মতো বলতে। না মাতাজি, ভক্তদের ভক্তদের এই খারাপ কাজ ভালো কাজ নিয়ে চিন্তা করারই দরকার নেই। যা হয়েছে হয়েছে, ইটস ফাইন ফাইন। ভক্তদের এই জন্য আমরা পরের দিকে আমরা গিয়ে বললাম এই ক্লাসটা ভক্তদের জন্য। খারাপ কাজ করেছি না ভালো কাজ করেছি, 30টা করেছি না আগের জন্মে আমি ডাইনোসর ছিলাম, নাকি ডাইনোসরের মতন আমার আচরণ ছিল, কি যায় আসে, হু কেয়ার্স। এই জন্মেও ভালো কাজ করছি না খারাপ কাজ করছি, এরপরে আমি নরকে যাব না স্বর্গে যাব, হু কেয়ার্স। চাই না, নরকেই যাই না। নরকে গিয়ে যেন প্রসাদ পাই, নরকে গিয়ে যেন আমি কীর্তন করতে পারি, নরকে গিয়ে যেন আমি শুদ্ধ ভক্তকে সার্ভ করতে পারি। দ্যাট শুড বি আওয়ার মুড। সাধারণ লোকদের জন্য ভালো খারাপ, ভালো ভালো কাজ খারাপ কাজ এগুলো মার্জ হয় না। ভালো কাজে ভালো ফল, খারাপ কাজের খারাপ ফল। কিন্তু এই ক্লাস আমরা যে কথাটা আজকে বলছি, শুধু এক্সক্লুসিভলি ডিভোটিদের জন্য, যারা আপনারা অলরেডি প্রভুপাদকে ভালোবাসেন, অলরেডি ডিভোশন পথে হাঁটা শুরু করেছেন, যে যেখানে থাকুন, তারা মাথায় রাখবেন এগুলো কোনো যায় আসে না। কি যায় আসে, ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি অনুতাপ করারও দরকার নেই। শুধু এইটুকু জানি যে কৃষ্ণা আমি তোমার, তুমি আমার। তো তোমাকে কে বোঝে, আমি তো বুঝি না, কিন্তু তো আমাকে আমার গুরুদেব বোঝেন, শিল প্রভুপাদ বোঝেন, শুদ্ধ ভক্তরা বোঝেন। সুতরাং তারা, তাদেরকে আমি যেন হৃদয়ে রাখতে পারি। যখন তারা হৃদয়ে থাকবে, তোমার বাবার সাধ্য নাই তুমি আমাকে না দেখে থাকো। তোমাকে চ্যালেঞ্জ করছি, পারলে দূরে থেকে দেখাও। তখন আমাদের এই কনভারসেশন এরকম হয়ে যাবে কৃষ্ণের সাথে। এই জন্যই তো আমরা রাধারানীর পছন্দ করি, এই জন্য আমরা রাধারানীর ভক্ত। কারণ রাধারানীর প্রতিনিধি গুরুদেব আমাদের জীবনে এসে সবকিছু ওলট পালট করে দেন। শাস্ত্র, শাস্ত্র পড়বো যেহেতু তারা পড়তে বলেছেন, তাদেরকে প্লিজ করার জন্য। বুঝে দেখুন, আমরা অনেকে শাস্ত্র পড়ি দুটো ইন্টেনশন, ইন্টেনশন ম্যাটার ভক্তিতে। আমি শাস্ত্র পড়ছি আমি জানার জন্য, শাস্ত্র পড়বো, শাস্ত্রে পণ্ডিত হব, বড় বড় টক দেব, এটা এক ধরনের ইন্টেনশন। আর আমি শাস্ত্র পড়ছি, প্রভুপাদের বই পড়ছি কারণ প্রভুপাদ পড়তে বলেছেন, আমার গুরু মহারাজ পড়তে বলেছেন, আমার গুরু মহারাজ। এই জন্য এর মধ্যে ভালোবাসা আছে, পাণ্ডিত্য নেই, এর মধ্যে ভালোবাসা। আমি অল্প পড়ছি কিন্তু বুঝে পড়ছি। একটা চ্যাপ্টার পড়ছি কিন্তু ওর মধ্যেই রস নিচ্ছি। আমি 2 নাম্বার চ্যাপ্টারে যেতে পারছি না, ঠিক আছে না, অসুবিধা নেই, কিন্তু শিল প্রভুপাদ তো বলেননি বই শেষ করো, পরীক্ষা দাও, সার্টিফিকেট নাও। শিল প্রভুপাদ বলেননি। তুমি যদি করতে পারো, ইফ ইউ আর ক্যাপাবল টু ডু দ্যাট, দেন ডু দ্যাট, হোয়াই নট। ভক্তি শাস্ত্রী ভক্তি বৈভব করলে তুমি আরো খুশি করতে পারবে। কিন্তু ইন্টেনশন এরকম না। যেমন আমি ডেলাসে যখন হিজ হলিনেস জয়পতাকা স্বামী গুরু মহারাজের কাছে দেখা করতে গেলাম, তখন ওখানে একজন মাতাজি এসে গুরু মহারাজকে জিজ্ঞেস করছিলেন, গুরু মহারাজ আপনি সব ক্লাসে বলছেন শিল প্রভুপাদের বই পড়তে, আমি তো পড়তে পারি না। বিউটিফুল। তখন মাতাজিকে শিল প্রভুপাদ বলছেন তুমি শুনতে পারো? বলে হ্যাঁ। বলে সব শোনো, টক গুলো শোনো, ইউটিউবে ক্লাসে রেকর্ডিং ক্লাস শোনো। সবসময় তো যেহেতু বাইরের দেশে, তো এরকম ইন পার্সন ক্লাস বেশি হয় না, শোনো। হ্যাঁ। গতকালকেই বোধ হয়, গতকালকে সকালে এবং আজকে, গতকালকে সকালে আমি হিজ হোলিনেস গৌর গোবিন্দ স্বামী মহারাজের একটা টক শুনছিলাম। আপনারা কারা কারা শুনেছেন? অনেক। হিজ হোলিনেস গৌর গোবিন্দ স্বামী মহারাজ অনেক অনেক ডিপ। He is not a disciple of Srila Prabhupada. He is not only a disciple of Srila Prabhupada, he is a friend of Srila Prabhupada. Friend and disciple of Srila Prabhupada. তো হিজ হোলিনেস গৌর গোবিন্দ স্বামী মহারাজের কথা কালকে যখন শুনছিলাম, গৌরাঙ্গী আমার পাশে বলছে মহারাজ তো খালি বকাই দিয়ে যাচ্ছেন, মানে ঘরের মধ্যে মনে হচ্ছে কি যেন ধমক দিচ্ছে, ধমক ধমকের পর ধমক। জোরে জোরে আমি চালিয়ে দিয়ে আমি কাজ করছিলাম, আমি ঘরের কিছু কাজ করছিলাম, তো ধমকের পর ধমক। এক্স্যাক্টলি আমাদের দরকার। আমরা শিষ্য হতে চলেছি কিন্তু শিষ্য হতে চাই না, আমরা দীক্ষা নিতে চাই। দ্যাট ইজ আওয়ার গোল। দ্যাট ইজ রং। উই শুড বি ডিসাইপল, শিষ্য। আমাদের শিষ্য হওয়ার জন্য প্রার্থনা করা উচিত। আমরা যেন শিষ্য হতে পারি, আমি শুদ্ধ ভক্তের আমার গুরুদেবের শিষ্য হতে পারি। দীক্ষা ওকে,
কিন্তু দীক্ষা নিলাম শিষ্য হলাম না, দ্যাটস ব্যাড। কিন্তু দীক্ষা নিলাম না কিন্তু শিষ্য হলাম, দ্যাটস গুড। দ্যাটস গুড। দীক্ষা নিলাম শিষ্য হলাম, সেটা তো আইডিয়াল, রাইট? দীক্ষাও নিয়েছি শিষ্যও হয়েছি, সেটা তো গুড, ভেরি গুড, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু অ্যাটলিস্ট শিষ্য হওয়া প্রয়োজন। কিন্তু আমরা উল্টোটা করি অধিকাংশ ক্ষেত্রে। আমি রাস্তাঘাটে আমি প্রচুর দেখি, আর এগুলো থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি যে আমি যেন শিষ্য হতে পারি। আর একটাই প্রার্থনা, আমি যেন শিষ্য হতে পারি, আমি যেন গুরু মহারাজের শিষ্য হতে পারি। হ্যাঁ, গুরু মহারাজ যেন বকা দিতে পারেন, গুরু মহারাজের শাসনটা যেন, শিক্ষাটা যেন নিতে পারি। একজন যেন দেখে বলতে পারেন, ইয়েস, দিস ইজ দ্য ডিসাইপল অফ হিজ হোলিনেস জয় পতাকা সিং গুরু মহারাজ। আদারওয়াইজ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লাইফ? বড় বড় কথা বললাম, দারুণ দারুণ ক্লাস নিলাম, এই এই করলাম, সে হাতি হাতি মারলাম, বাঘ মারলাম, লাভটা কি হলো? লাভটা কি হলো? মেইন পারপাস হচ্ছে উই ওয়ান্ট টু বি দ্য সার্ভেন্ট অফ পিওর ডিভোটি। অশোক কেশব চরণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। প্রভু আমার আওয়াজ শুনে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ মাতাজি, হ্যাঁ, শ্যামা করুণাময়ী মাতাজি, শোনা যাচ্ছে। হ্যাঁ প্রভু আমার আমি অনেক সময় আপনি যখন কোশ্চেন জিজ্ঞেস করছেন সেই উত্তরগুলো হয়তো আমি জানি, কিন্তু আমি লজ্জার চোটে উত্তর দিচ্ছি না, কারণ অনেক জিনিস বারে বারে শুনছি এ করছি, কিন্তু নিজে ওটা প্র্যাকটিস করাতে ফেল হয়ে যাচ্ছে প্রভু। যেরকম এই যে হিউম্যানিটি, বা এই যে হাউ টু বিকাম নন এনগেজ, এটা কিভাবে প্র্যাকটিস করতে পারি প্রভু? মানে হাউ টু, মানে হোয়াট ইজ দ্য মেথড যেখানে আমি এটা এটা চেষ্টা করে এই কোয়ালিটিস গুলোকে নিজের মধ্যে আনতে পারি প্রভু? হরে কৃষ্ণ মাতাজি। অ্যাকচুয়ালি আমাদের এক একজনের যাত্রা এক এক রকম, এক একজনের ব্যাকগ্রাউন্ড এক এক রকম। হুম, এক একজনের স্টার্টিং পয়েন্টটাই ডিফারেন্ট। যারা এই জন্মে ভক্তিতে অনেক দূর এগিয়ে পরের জন্মে আসছে, বা বিগত জন্মে অনেকটা অ্যাডভান্স হয়ে এসছে, তাদের জার্নিটা অনেক সহজ। তারা বৈষ্ণব ঘরে জন্ম নেবেন, তারা ভক্তির এনভায়রনমেন্ট পাবেন। হ্যাঁ, আবার অনেকেই আছেন যে ভক্তির এনভায়রনমেন্ট তো পাচ্ছেন না, কিন্তু তারা যেহেতু আগের লাইফে এমন একটা জায়গায় তারা ভর্তিটাকে শেষ করেছিলেন, তো এই জন্মে এসে না তাদের পিক আপ করতে অনেক ইজি হয়ে যাবে। যেমন আমি এরকম দেখেছি, আমি একজনকে বলেছি, আমি হয়তো 1000 সোফার অ্যাটলিস্ট কম করে হলেও 80-90 পিপুলকে অফিসে বলেছি, বিভিন্ন ভাবে, বিভিন্ন কোম্পানিতে, 8-9-10টা কোম্পানিতে কাজ করেছি, বিভিন্ন কোম্পানি। হঠাৎ একটা অফিসে আমার একজন পেয়েছিলাম, সে আমাদের ইংলিশ গ্রুপেও আছে। তো তাকে আমি যখন বলি চ্যান্টিং করতে, তো তো সে বলতো যে চ্যান্টিং করে, এক দু মালা কোনো 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 দিন করেছে। তাকে যখন আমি 16 মালা জপের কথা, মিনিমাম 16 মালা জপ শিল প্রভুপাদকে প্লিজ করতে গেলে এটা আমাদের দরকার, 16 মালা জপ করাটা কত দরকার, কেন 16 মালা, কেন 17 নয় 18 নয়, 16 মালার সাইন্টিফিক রিজনটাকে ইত্যাদি ইত্যাদি যখন বললাম এবং বললাম, ও আমাকে পছন্দ করলো। নেক্সট ডে থেকেই ও 16 মালা জপ শুরু করে দিল, নেক্সট ডে থেকেই। আর আমি আমার নিজের ক্ষেত্রেও জানি আমার অনেক দিন টাইম লেগেছে 16 মালায় আসতে। হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজের আশীর্বাদে আমি তাড়াতাড়ি আসতে পেরেছি। উনি যখন হাতে আমার মাথার উপরে হাত রেখে বললে, আশীর্বাদ করলেন, তার কয়েকদিনের মধ্যে আমি 16 মালায় আসতে পেরেছি। তার আগে আমি 8 মালায় হিমশিম করছিলাম। আমি বললাম 8 মালাটাই আমি হিমশিম খাচ্ছি, 16 মালা কি করে সম্ভব, মানুষ করে কেমন করে? হ্যাঁ, এরকম আমাদের গৌরাঙ্গ কুটিতেও এরকম ভক্ত আছে। রিসেন্টলি, আমি কারো নাম উল্লেখ করছি না, একজন ভক্ত আছেন, সেই প্রভু আমাকে বলছিলেন 1 মালা করাই তার পক্ষে খুবই টাফ, 1 মালা করাটা খুবই টাফ, 2 মালা করতে গেলে তার ধৈর্য থাকে না। তিনি আমাকে কয়েকদিন আগে ফোন করে বলছেন 27 মালা করছেন। হরে কৃষ্ণ, 27 রাউন্ডস। উনি বলছেন 16 মালা তো করি, 20 মালা তো হয়েই যায়, কারণ কি জপের বিটের মধ্যে আমি দেখি 16 মালার পরেও আরো 4টে বিট থাকে, ওই 4টে বিটও করি, তার মানে 20 মালা হয়ে যায়। আবার যেদিন টাইম থাকে কাজে যাই না, 27 মালা করি। হোয়াট এ সার্টেন চেঞ্জ! কোন কোয়ালিফিকেশন, কি এমন কাজ হলো এর মধ্যে? অনলি শুদ্ধ ভক্তের অহৈতুকী কৃপা। যখন কোনো শুদ্ধ ভক্ত কৃপা করেন, গুরুদেব কৃপা করেন, গুরুদেবের কৃপা আশীর্বাদ আমাদের জীবনে আসে, তখন রাতারাতি চেঞ্জ হয়ে যায়। তো মাতাজি, আপনি যেটা বলছিলেন ওগুলো আমাদের চিন্তা করার দরকার নেই। কতটুকু হিউমিলিটি এলো, কতটুকু দৈন্য হলাম, কতটুকু এনভি আছে না গেছে, কেয়ারফুল থাকা উচিত প্রতিটা আচরণে, যে এইটা কি আমার আচরণটা কি আমার গুরু মহারাজকে প্লিজ করছে।
আমি যে এটা চিন্তা করছি ওই প্রভুকে নিয়ে বা ওই মাতাজিকে নিয়ে এটা চিন্তা করছি, এই দোষ দর্শনটা হচ্ছে, এটা কি আমার গুরু মহারাজ ভালো লাগছে পাশে? গুরু মহারাজ তো সঙ্গেই আছে সব সময়, সূক্ষ্ম শরীরে গুরুদেব আমাদের সঙ্গে আছেন, আমাদের কখনোই ছেড়ে দেন না। আমার গুরু মহারাজ কি আমার ব্যবহারের খুশি হলেন? আমাদের এই এক্সপ্লেনেশনটা ইমিডিয়েটলি দিতে হবে তাকে, কেন করলাম। করতে গেলেই আমি বুঝে যাব কেন করলাম, আমি যেন গুরু মহারাজের সাথে কথা বলি। যদি আমরা এগুলো করি, রেজাল্ট নিয়ে অত চিন্তা নাই যে আমাদের এনভিটা কমলো কিনা, কতটুকু কমলো। হ্যাঁ, আমরা কেয়ারফুল থাকবো, সচেতন থাকবো, আমরা স্যাটিসফাই হয়ে যাব না, হ্যাঁ আমার তো ওই যে প্লিজ ব্লেস মি সো দ্যাট আই ক্যান রিমেইন হাম্বেল, ওরকম যেন না হয় যে আমি হাম্বেল হয়ে গেছি, আমার দৈন্যতা চলে আসছে। বরঞ্চ হিজ গ্রেস প্রহ্লাদ কৃষ্ণপ্রভু এটা বলতেন যে এটা ভালো স্তর, যে আমি জানি যে আমার আসলে অনেক অনর্থ, আমার কিছু হচ্ছে না, আমার কিছু হচ্ছে না, এটা অনেক ভালো স্তর, এটা অনেক ভালো স্তর। আমি সেবা করতে পারছি না, কিন্তু আমি সেবা করছি, খুব হ্যাপি, আমার দারুণ সেবা হচ্ছে, এটা বরঞ্চ ডেঞ্জারাস স্তর। বুঝতে পারছি? সুতরাং কমিয়া থাকবেই, এটাই ভক্তি, এটাই হচ্ছে গ্র্যাজুয়াল প্রগ্রেস। কিন্তু আমার আকাঙ্ক্ষা থাকবে আরো ভালো করার, সেটা আমি যাই করি, এর কোনো মাপকাঠি নেই। হুম। সুতরাং আম, আমাদের আপসেট হওয়ারও কোনো কারণ নেই, আবার কেয়ারলেসও যেন আমরা না হয়ে যাই, আমরা পাফটাফও যেন না হয়ে যাই। সুতরাং এটা যদি আমরা প্রত্যেকটা সময় আমরা আহ, এই এই বিশ্লেষণটা করি এবং গুরুদেবকে ভাবি যে আমাদের সঙ্গে আছে, আমার এই চিন্তা ভাবনাগুলো আমি শেয়ার করি, তাহলে আমার প্রোগ্রেস হবে। আমি দেখতে পারবো, আমাকে বুঝতে হবে যে হ্যাঁ আমার প্রোগ্রেস হচ্ছে। হ্যাঁ, এটা কোনো অন্যায় কিছু না, আমাকে দেখতে হবে আমি 3 বছর আগে কি ছিলাম, 2 বছর আগে কি ছিলাম, এমনকি গত বছরও কি ছিলাম, 6 মাস আগেও কি ছিলাম, তার থেকে কি আমার উন্নতি হচ্ছে? কম্পিটিশন নিজের সাথে, অন্যের সাথে না। আরেকজন মাতাজি বা প্রভুজি তার যাত্রা আলাদা, সে হতে পারে পিছিয়ে, সে হতে পারে মানে আমাদের থেকে হয়তো 5 বছর আগে বা 10 বছর আগে ভক্তিপথ অনুশীলন শুরু করেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু এখনো পিছিয়ে পড়ে আছে। দ্যাট ইজ ভেরি ভেরি রং, ডেঞ্জারাস। আমি অন্যকে দেখা শুরু করে দিয়েছি, তার মানে অবচেতন মনে আমি জানি আই এম বেটার। আমরা কেন দোষ দর্শন করা উচিত নয়, দোষ দর্শন কেন ডেঞ্জারাস জিনিস? কারণ দোষ দর্শন যখনই করি, আমি অনেক মাতাজিকেও বলতে শুনেছি অনেক জায়গায়, ওটা ডেঞ্জারাস, ওনার এই এই গুণটা ভালো না, ওই মাতাজি বা ওই প্রভুজি এই ব্যাপারটা ডেঞ্জারাস, ওফ এটা তো ভক্তি পথে। ও আবার আপনাকে জাজ করতে কে বললো? আপনি কোথাকার কোন কোন মহান ইয়ে, আমি তো সবাইকে বলা যায় না। শুধু আমি নিজে ভাবি, এই জন্যই ক্লাসটা জেনারেল, কারো নাম নেওয়া দরকার নেই, কিন্তু আমরা যেন অবগুণগুলো সম্বন্ধে সচেতন। আপনাকে কে বললো অবগুণের কথা? আপনি কোথাকার কোন ধোয়া পাতা তুলসী? কি আপনি প্রভুজি, কি আপনি মাতাজি? আপনার মধ্যে যে এই জিনিসটা নেই, আপনার এত খারাপ লাগছে কেন? এটাই হচ্ছে ডেঞ্জারাস জিনিস। আমরা একটা ক্লাসও বলছিলাম, আমরা যেই দিকে ফোকাস করছি, টুডে অর টুমরো উইল গেট দ্যাট ডিজিজ। এই জন্য খুব খুব কেয়ারফুল, মানে আমরা অন্যকে নিয়ে যেন না ভাবি, শুধু যেন ভালোটুকু দেখি, দেখার চেষ্টা করি। ন্যাচারালি আসবে না, কিন্তু যেন দেখার চেষ্টা করি। যদি খুব বদার করে কেউ, আমরা দূরে দূরে থাকবো, বেশি সঙ্গ নেব না। এইটা আমাদের অধিকার আছে, কার সঙ্গ নেব, কোথায় যাব। কিন্তু অবশ্যই মাতাজি, এটা আপনাকে বলছি না, এই প্রসঙ্গে আমি পুরো সবাইকে বলছি, এটা আমি অনেককে দেখেছি যে এরকম করে, যে না এই এই ডিভোটিটা তো এই, বাবা উনি না জানো তো এরকম করে। আশ্চর্য তো, নিজেকে নিজে আমরা ডাউন করে দিচ্ছি এবং নিজের ভক্তি জীবনটা অনেক ডেঞ্জারাস জায়গায় নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি যাদের নিয়ে আমরা কথা বলছি না, তারা বেনিফিটেড। কারণ কি, আমরা যাদের নিয়ে কথা বলছি তারা আমার পুণ্যের অংশ পেয়ে যাচ্ছে, আমার অংশগুলো তারা পেয়ে যাচ্ছে, এটা কিন্তু কেয়ারফুল মাথায় রাখবেন। আর আর সর্বনাশ আমারই হচ্ছে কথা বলে, তারা বেনিফিটেড হচ্ছে। কিন্তু যখন আমি কোনো ভালো ভক্তদের ভালো কোয়ালিটি নিয়ে আলোচনা করব না, এখানে বেনিফিট হচ্ছে আমার বেশি, ওনার কিছু লস হচ্ছে না, ওনার কিছু লস হচ্ছে না, কিন্তু বেনিফিট হচ্ছে আমার সবচেয়ে বেশি। এইটা খুব সরল জিনিস, সরলভাবে বুঝতে পারলে সরল, কিন্তু এটা মেনটেন করা খুব ইজি। এই জন্য বলা হয় যে ভক্তি জীবন খুব সিম্পল, ভেরি সিম্পল, ভেরি মানে খুব সরল, কিন্তু সহজ নয়, নট ইজি। কারণ এটাকে পালন করাটা তো সহজ নয়। এই যে সহজ কথা বললাম, এটাকে পালন করা সহজ নয়। ঠিক আছে মাতাজি? সুতরাং আমরা ওরিড হব না আমাদের কি হচ্ছে, ও হবে একটা সময় যখন ভগবান কৃপা করবে। সনাতন গোস্বামী বলেছেন যে আমি
আমি জানি না কে আমি কেন মরে যাপে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। হ্যাঁ, তো আমরা কোথাকার কোন জ্ঞানী? সনাতন গোস্বামী বলছেন এই কথা। হ্যাঁ, উনি বলছেন যে আমি আমার আমার মধ্যে দৈন্যতা নেই। তার দৈন্যতা দেখে তিনি তৃণ ধারণ করে মহাপ্রভুর সামনে গেছেন, তখন মহাপ্রভু বলছে তোমার দৈন্যতা দেখে আমার বুক বিদীর্ণ হয়ে যাচ্ছে। অথচ তিনি মনে করেন আমার দৈন্যতা নেই, আমি এখন হাম্বল হতে পারিনি। দ্যাট ইজ এ কোয়ালিটি। কিন্তু আমরা কি করি? আমরা মনে মনে জানি আমি খুব দৈন্য হয়ে গেছি, কিন্তু মুখে বলি প্রভু বা মাতাজি আমি এখনো ফলেন অমুক তমুক। এটা ডেঞ্জারাস। এবার ভাবগ্রাহী জনার্দন আমাদের ভাবনাকে জানে। এই জন্য বললাম যে আমরা এমন একজন হতে চাই, এমন একজন ভক্তিতে এমন একজন হতে চাই যেন আমাদের একজন ডিভোটি বলেছেন কে যেন, শরণাগতি থাকে এবং আমরা আন্ডার দ্য গাইডেন্স থাকি। গাইডেন্স মানে আমার গুরুদেব আছে আমার উপরে, আমরা যেন বেল্ট ছাড়া কুকুর না হই। সবচেয়ে ইম্পর্টেন্ট, এইভাবে মনে রাখবেন। এক কথায় বাতি বাংলা কথায় আমি একটা কথা, বেল্ট ছাড়া কুকুর মানে কি জানেন? রাস্তার নেড়ি কুত্তা যেগুলো ঘুরে বেড়ায়, ওগুলোর বেল্ট নেই। যেগুলো বেল্ট থাকে মানে এই যে আমাদের বেল্ট আছে না, এই বেল্ট তো লাগিয়েছি, কিন্তু এই বেল্টের কর্তৃত্ব কি কাউকে দিয়েছি? এই যে এই যে তুলসীর মালা প্যাচ দিয়েছি, এটার কর্তৃত্ব কি কাউকে দিয়েছি? কোনো গুরু পরম্পরার ধারায় আছি? তাহলে আমরা সেটা মেনটেন করব, মাতব্বরি করব না। আমার বোঝা ভুল হবে। আমি হিজ গ্রেস সুমিত্র কৃষ্ণ প্রভুর সাথে একদিন আমরা এক চক্রধামে কাটালাম দুজনে একসাথে। তো উনি আমাকে সঙ্গ দিয়েছিলেন এবং আমরা দুজনে খুব সুন্দর একটা দিন কাটালাম একসাথে। আমরা একসাথে ধাম মায়াপুরে মিট করে আমরা এক চক্রধামে গেলাম, আমরা ফিরলাম। তো ওই সময় আমাদের একটা কথা হচ্ছিল যে উনি কিছু কিছু ভক্তের কথা বলছিলেন হরিবাসরে। হ্যাঁ, হরিবাসরে কিছু ভক্তের কথা বলছিলেন যে এই ভক্ত আমরা শেয়ার করছিলাম আমাদের দুজনের জিনিস। তখন উনি বলছিলেন এই ভক্তের কথা, তখন আমি এটাই বুঝতে পারছিলাম যে কোন কোন ভক্তের কথা আমি যখন বলছিলাম, উনি বলছিলেন যে না, তার ঠিক এটা বলতে পারছি না। আমি বললাম কেন প্রভু? আমি তো জানি এই ভক্তকে আপনার এটা বলা দরকার, কারণ এইটা প্রয়োজন। আমি দেখলাম, আমি দেখে এসেছি বা আমি মিট করেছি এরকম কারোর সাথে। তখন উনি বলছেন যে প্রভু, ও তো চায় না, কি করে বলি? তো এটা একটা বিরাট বড় একটা জিনিস, যে আমরা যেন বুঝি যে কোথায় দিতে পারে। অনেক সময় আমাদের গুরু পরম্পরার দ্বারা দিতে পারে না। গুরু মহারাজ ডাইরেক্ট কিছু বলেন না। আমি গুরু মহারাজকে দেখেছি এদিক দিয়ে ওদিক দিয়ে কথা বলছেন, কারণ ডাইরেক্ট বললে ও নিতে পারবে না। সবাই সবার যোগ্যতা থাকে না। আমরা যদি বেল্ট ছাড়া কুকুর হই, আমরা রাস্তার কুকুরের মতো ঘোরাফেরা করব। যদি যখন বেল্ট আলা কুকুর হয়, দেখেছেন রাস্তায় কুকুরের একজনের হাতে দড়ি থাকে, তার মানে তার মালিক আছে, সে কিন্তু প্রোটেক্টেড। তার কিন্তু ভয় নেই, তার খাওয়া দাওয়া নিয়ে চিন্তা নেই, তাকে কেউ আক্রমণ করতে আসবে না, সে নির্ভয়। এবং রাস্তায় দেখলে যাকে তাকে ঘেউ ঘেউ করবে। এবং তার শরীর স্বাস্থ্য দেখবেন অনেক ভালো, নাদুস নুদুস। রাস্তার কুকুর গরম জল দিল, লাঠি দিয়ে বাড়ি দিল, কোথায় থাকবে তার কোনো চিন্তা নেই। এই হচ্ছে, আমরা যদি গুরু পরম্পরার ধারায় থাকি, কৃষ্ণা ইজ বাউন্ড টু কাম। কৃষ্ণার কোনো উপায় নেই। কৃষ্ণা বলে দিয়ে গেছে নিজের প্রমিস, কৃষ্ণা কি করবে? কারণ আমরা রাধারানী, রাধারানী এত দয়ালু। আমরা গুরু পরম্পরার ধারা মানে হচ্ছে রাধারানী। এই ধারাটা যেন আমরা মেনটেন করি, এটা খুব ইম্পর্টেন্ট। এই একটা কথা আমরা আমরা গৌরাঙ্গ কুটিতেও বলেছি, আমি জানি না ক্লাসে বলেছি কিনা, কিন্তু কিছু কিছু ভক্তকে বলেছি, যদি কারো শিক্ষাগুরু, সবার থাকে না শিক্ষাগুরু, সবার থাকে না, দীক্ষাগুরুই শিক্ষাগুরু হয়। হ্যাঁ, আবার কারো কারো ক্ষেত্রে থাকে, কারো কারো ক্ষেত্রে আম, বা গাইড বা মেন্টর, যাই হোক, যদি কারো নির্দেশ থাকে এরকম, হ্যাঁ, যে কৃষ্ণা ডান দিকে দাঁড়িয়ে আছে, ভালো করে বুঝবেন। অথচ অ্যাকচুয়ালি কিন্তু যিনি গাইড করছেন বা যিনি শিক্ষাগুরু বা যিনি দীক্ষাগুরু, তিনি ভুল বলছেন। কৃষ্ণা কিন্তু বাঁ দিকে দাঁড়িয়ে আছে। কৃষ্ণা কোন দিকে দাঁড়াবে জানেন? আপনার জন্য ও বাঁ দিক থেকে ডান দিকে গিয়ে অধিষ্ঠান করবেন, যেহেতু ইউ হ্যাভ ফুল সারেন্ডার টু ইয়োর গুরু পরম্পরা। যাই হোক, আজকে আর ভজন, আমার ভজন মনে আসছে। ভজন মনে আসলে আবার অনেক টাইম চলে যাবে, কিন্তু এত টাইম নেই। ভজন এত সুন্দর, রিচ। হম, ভজনগুলো এত সুন্দর যদি আমরা মনে রাখি। বেদেরও প্রতিজ্ঞা রাখিবার তরে, রুক্ম বর্ণ বিপ্রসূত, মহাপ্রভু নামে নদিয়া মাতালো, মহাপ্রভু নামে নদিয়া মাতালো, সঙ্গে ভাই অবধূত। যাই হোক, আজকে এখানেই শেষ। আজকে আমরা এখানেই রাখছি।
ভগবান এত দয়ালু, বিভিন্ন ভাবে আমাদের হেল্প করে, আমরা যেন গুরু পরম্পরার ধারা মিস না করি, আমরা যেন ইনস্ট্রাকশন আমরা মেনটেন করি। আর এভরিথিং সিম্পল। যে শিল প্রভুপাদের ধারা বললাম, শিল প্রভুপাদ কঠিন কথা কিচ্ছু বলেনি, কোনো শ্লোকও দিয়ে দেয়নি এটা মুখস্থ করো কিচ্ছু দিয়ে দেয়নি, সরল সরল কথা বলে দিয়েছেন। বি সিম্পল। সিম্পল হওয়ার জন্য কি দরকার সেটাও, কার গাইডেন্সে থাকতে হবে, কি তার ধারা খুঁজে বেড়াতে হবে না, কার কি কোয়ালিটি আছে, সিম্পল। আর আমাদের গুরুবর্গবৃন্দ এখনো বর্তমান, আমাদের এত চিন্তা কোথায়, তাদের কথা শুনলে আমাদের জীবন অনেক সহজ হয়ে যায়, আনন্দে ভরে ওঠে। আনন্দ তো ভক্তরাই করতে জানে, তাই না? ভোরবেলা উঠে নাচে, কখনো দেখেছেন কোনো বড় লোককে ভোরবেলা উঠে নাচে? ভোরবেলা উঠে ভক্তরা নাচে, সন্ধ্যাবেলাও নাচে, সন্ধ্যাবেলা ইনস্ট্রুমেন্ট নিয়ে বাজায়। হ্যাঁ, এই 300 লোক মিলে ঘুরতে যাচ্ছে, এই যে আমাদের লালমোহন প্রভু ঘুরে এলেন, 300 ডেভোটি এসে প্রশংসা করছেন। আপনি একটা নর্মাল একটা জায়গা দেখান, বিয়ে বাড়ি বলেন, 300 লোককে ইনভাইট করলেও ক্যাচাল, তারা বলবে এইটা ভালো হয়নি, ওইটা ভালো হয়নি, এই ঝামেলা হলো, ওই ঝামেলা হলো, এই জিনিস হারিয়ে গেল। আর এই লালমোহন প্রভু এত লম্বা জার্নি ঘুরে এসে বলছেন অচেনা ভক্ত তাদের কি ব্যবহার, তাদের কি অমায়িক ম্যানেজমেন্ট, তাদের কি সুন্দর মুড, সার্ভিং মুড, এইটা হচ্ছে ভক্ত। আমরা কত ধনে ধনী বলুন। সবাই ভালো থাকবেন, সামনের সপ্তাহে আবার দেখা হবে। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, ইসকন বর্তমান গুরুবর গোবিন্দ কি জয়, হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়, হিজ হোলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কি জয়, হিজ গ্রেস প্রহ্লাদ কৃষ্ণ প্রভু কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।